তো আমরা যদি ভাই প্রেজেন্টে কি দেওয়া হয়েছে ভাইয়া? হ্যাঁ দেওয়া হয়েছে। থ্যাংক ইউ ঠিক ভাইয়া। আছে, আচ্ছা আমাদের হচ্ছে গিয়ে ভাই আমি নূরে আলম, এই যে এতক্ষণ ঢুকতে পারিনি ভাই লিনকে। তাই, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনার প্রেজেন্ট দেওয়া হয়েছে, নূরে আলম দেওয়া হয়েছে না? না ভাইয়া, নুর আলমেরটা দেওয়া হয় নাই। নূরে আলমের প্রেজেন্ট দেওয়া হয় নাই। আচ্ছা, আমরা যদি এখানটাতে এই যে আমাদের এইচটিটিপি, আমাদের দুইটা, একটা হচ্ছে এইচটিটিপি আর একটা হচ্ছে কি আমার এইচটিটিপিএস। একটা হচ্ছে আমার এইচটিটিপি আর একটা হচ্ছে আমার এইচটিটিপিএস। এটা হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, অর্থাৎ এটা সবার ক্ষেত্রেই আছে। ঠিক আছে, এটা আমার সবার ক্ষেত্রেই আছে। আর এটা হচ্ছে এইচটিটিপিএস অর্থাৎ সিকিউর, মানে আপনার হচ্ছে আলাদাভাবে আপনি কোনো থার্ড পার্টি কোম্পানির মাধ্যমে আপনি সিকিউরিটির জন্য একটা একটা পদ্ধতি ব্যবহার করছেন, একটা এসএসএল সার্টিফিকেট ব্যবহার করছেন। তো এটা হচ্ছে আমার প্রোটোকল। এবং তারপরে আসছে আমার ডাব্লিউ, অর্থাৎ আপনি বলে দিচ্ছেন যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যেটা অর্থাৎ আমার সারা বিশ্বব্যাপী আমার এই যে ডোমেইন বা ঠিকানাটা, এটা আমার সারা বিশ্বব্যাপী থাকবে। এটুকু হচ্ছে, তাহলে এটুকুকে আমরা প্রোটোকলের ভিতরে ধরে নিচ্ছি, যদিও ডাব্লিউ আমার এর অংশ না। তারপর এটা ধরে নিতে পারি, কারণ কি আমার যেটা যাচ্ছে সেটা তো আমার ওয়ার্ল্ড ওয়াইড দিতে যাচ্ছে। তাহলে এই ওয়ার্ল্ড ওয়াইড না দিয়ে আমি যদি শুধু ডাব্লিউ দিই, তাহলে কি আমার যাবে? তাহলে আমার লিঙ্ক কাজ করবে না। নেক্সট আমরা যদি আসি ইউআরএল এর বিষয়টা কি, ইউআরএল কীভাবে আসে? ইউআরএল এর আপনার দুইটা সেকশন আছে। একটা হচ্ছে আপনার ইউজার নেম ডট হচ্ছে কি আমাদের ডোমেন। ইউজার নেম ডট হচ্ছে আমার ডোমেন। কীরকম? আপনি মনে করেন যে আমাদের ইউজার নেম কি একটা ইউটিউব, তারপরে আছে আমাদের ডট, তারপর হচ্ছে আমাদের COM। আমাদের ডোমেইনের অনেকগুলো ধরন আছে, এই টোটালটা ধরে হচ্ছে আমাদের ইউআরএল। ঠিক আছে, টোটালটা ধরে আমাদের ইউআরএল। দেখেন গভর্নমেন্টের এই পেজের আমার ইউআরএল কি, বাংলাদেশ.gov.bd, তাই না? বাংলাদেশ.gov.bd, অর্থাৎ বাংলাদেশ.gov মানে কি গভর্নমেন্টাল। আমাদের ডোমেন কতগুলো টাইপ আছে, .com দিয়ে আমার বোঝানো হয় কমার্শিয়াল অর্থাৎ বাণিজ্যিক ডোমেন .com। আপনি দেখবেন যদি আপনি ঢাকা ইউনিভার্সিটিতে যান, ঢাকা ইউনিভার্সিটি যদি আমাদের tu.ac.bd, তাই না, অর্থাৎ একাডেমিক বোঝাচ্ছে। আবার কোথাও আপনার হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি আছে nu.edu.bd, অর্থাৎ কি আপনার এই যে .edu হচ্ছে কি আমাদের এডুকেশনাল বোঝাচ্ছে .edu। আমার কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, বোঝা যাচ্ছে। আচ্ছা, আপনি যদি আবার উইকিপিডিয়া যান, wikipedia.org, অর্থাৎ কি .org দ্বারা বোঝাচ্ছে হচ্ছে কি ওর একটা অর্গানাইজেশন, একটা প্রতিষ্ঠান, যে আমার উইকিপিডিয়া হচ্ছে একটা প্রতিষ্ঠান। ঠিক আছে, আচ্ছা ভাইয়া, এগুলো সামনে এসটিটিপি বা ডাব্লিউ দেওয়া মানে না দিলেও দেওয়া কি? অটোমেটিক ব্রাউজার হচ্ছে কি আপনার এটাকে অটোমেটিক জেনারেট করে নেয়। এই যে দেখেন মনে করেন আচ্ছা টিএইবির এই পেজে আছে কি আমার .org, কারণ কি এটা আমার একটা অর্গানাইজেশন, একটা প্রতিষ্ঠান, তাই না, একটা আমাদের প্রতিষ্ঠান, নন প্রফিটেবল একটা প্রতিষ্ঠান বুঝাচ্ছে, এই জন্য এগুলো হচ্ছে .org। তাহলে আমরা কি পাইলাম, আমাদের যখন একটা ইউআরএল কথা বলবে, তা ইউআরএল প্রথম অংশ থাকতেছে আমার ডোমিনের অর্থাৎ ইউজার নেম। আমি এটা দেখে বুঝছি, যেমন আমার এই যে ইউজার mbrohman.com, এই যে ইউজার তার নাম কি মোহাম্মদ বজলুর রহমান। এর জন্য সাথে ইউআরএল নিয়েছে কি, মানে ডোমেইনের ফার্স্ট নেমটা নিয়েছে, ইউজার নেম নিয়েছে কি MB রহমান, M ফর মোহাম্মদ, B ফর বজলু, তারপরে রহমান, এটা চলে আসছে। ঠিক আছে, আমার আরও একটা ওয়েবসাইট আছে rkmintegrate.com। আচ্ছা, মেবি সে হচ্ছে রিনিউ করে না, ওটাও আমার কয়েকটা ওয়েবসাইট ছিল, RKM ইন্টিগ্রেট লিমিটেড।
তো এই যে আপনার ডট কম, আর কেম ইন্টিগ্রেট কি কোম্পানির না, তাই না? তারপরে ডট কম দিয়ে বোঝাচ্ছে যে আমার বিষয়টা কমার্শিয়াল। এই যে কাজগুলো হচ্ছে এই সবগুলো হচ্ছে, অর্থাৎ আমার এই টোটালটা বিষয়টাই হচ্ছে আমার একটা ইউআরএল এর অন্তর্ভুক্ত। ঠিক আছে, যখন আমরা হচ্ছে কি এই ধরনের কোনো কাজ করব, আমরা কুইক লিঙ্ক তৈরি করতে পারি, আমরা হচ্ছে গিয়ে ক্লায়েন্টের জন্য হচ্ছে গিয়ে আলাদাভাবে বিভিন্ন পেজের লিঙ্ক দিতে পারি। আপনি এমনও একটা আপনার পেজ বানিয়ে রাখতে পারেন যে যেখানে হচ্ছে সবগুলা বিভিন্ন আপনার ডেইলিজের লিঙ্ক থাকবে, আপনার বিভিন্ন নিউজ চ্যানেল বা টিভি চ্যানেলে আপনার হচ্ছে লিঙ্ক থাকবে, আপনার বিভিন্ন জব সার্কুলারের লিঙ্ক থাকবে। আপনি একটা এরকম পেজ বানিয়ে রাখতে পারেন, কোনো ব্যাপার না। ঠিক আছে, এবং আপনি যদি সেটা একটু মার্কেটিং করেন তাহলে খুব সুন্দর করে সেটাও আপনি অনেক ভালো ট্রাফিক বা ভিজিটর পেয়ে যাবেন। এখন আপনারা কি এই বিষয়টা কি ক্লিয়ার যে আমরা ইউআরএলটা কখন কিভাবে ব্যবহার করছি? জি ভাই ক্লিয়ার। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন আছে এখানে? আর কারো কোনো প্রশ্ন নাই? আচ্ছা, এখন আমি হচ্ছে কি আপনাদের একটু ডে 4-এর একটা অংশ থেকে একটু ক্লাসটা শুরু করব, কারণ আমরা ডে 4-এর লিঙ্ক শিখেছিলাম, তাই না? লিস্ট শিখেছিলাম। ডে 4-এ আমরা লিস্ট শিখেছিলাম, কিন্তু বিকজ অফ ইলেকট্রিসিটি ফেইলার আমরা যেটা হচ্ছে কি আমাদের ওদের ভাষায় বলা হচ্ছে আদার লিস্ট। আমরা কয়টা লিস্ট দেখেছি? দুইটা, অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট। আরও একটা লিস্ট আছে আমাদের, আরও একটা লিস্ট আছে যেটাকে আদার লিস্ট বা ডেফিনেশন লিস্ট বলা হয়। কি বলা হয়? আদার বা ডেফিনিশন লিস্ট। আদার বা ডেফিনেশন লিস্ট বলা হয়। আমরা একটু সেই জিনিসটাকে করে আমরা হচ্ছে গিয়ে ডে 5-এর ফোল্ডার তৈরি করব। আচ্ছা না, চলুন ডে 5-এই করি, কি দরকার ডে 5-এর ভিতরে করা স্টার্ট করে দেবো। তাহলে ডে 5-এর জন্য আমরা নিউ ফোল্ডার নিয়ে নিলাম, ডে 5। শুরু হইলো? হ্যাঁ, ডে 5। কেন আগে যেগুলো বলেছি সেগুলো ক্লাসের অংশ ছিল না? এতটুকু কাজ আমরা সবাই পারি, এর জন্য আমি আর বলিনি, আমি না বলি একটু ফাস্ট করে গিয়েছি। কারো কোনো সমস্যা? না ভাইয়া ঠিক আছে। আপনি একটু করে ফেলেন, এতটুকু তো আর আপনাদের দেখে করতে হবে না, এতটুকু আপনারা জানেন, আপনারা বোঝেন, আপনারা পারেন। আজকে আমরা হচ্ছে গিয়ে লিস্টের একটা লাস্ট লিস্ট, যেটাকে হচ্ছে গিয়ে আমাদের ডেফিনেশন লিস্ট শুরু করব। আমরা দুই একটা অ্যাট্রিবিউট নিয়ে একটু কথা বলবো, আর হচ্ছে গিয়ে আমরা আজকে টেবিলের বিভিন্ন ধরনের কাজ এবং টেবিল তৈরি করা শিখব। ঠিক আছে, আচ্ছা ডেফিনেশন লিস্টে কী জিনিস আগে একটু আমরা সেই জিনিসটা বুঝে আসি। ডেফিনেশন লিস্ট, মনে করেন ডেফিনেশন লিস্ট হচ্ছে আপনি একটা লিখলেন, কিছু একটা বিষয় আপনি লিখলেন, যে কি লিখলেন আপনি হচ্ছে গিয়ে লিখলেন যে হচ্ছে গিয়ে ওয়েব ডিজাইন। ঠিক আছে, এখন
আপনি লিখলেন ওয়েব ডিজাইন। এখন ওয়েব ডিজাইনের জন্য কি দরকার বা কি প্রয়োজন, ওয়েব ডিজাইন কি? ওয়েব ডিজাইনের ভিতরে আমাদের আছে হচ্ছে গিয়ে HTML CSS। এটা আপনি বলে দিচ্ছেন যে ওয়েব ডিজাইনে আমরা পাবো HTML CSS। তারপরে আপনি বললেন যে ফ্রেমওয়ার্কের ভিতরে আমরা কি ফ্রেমওয়ার্ক শিখবো? এর ভিতরে আপনি মনে করেন আপনাকে বলে দিলেন বুটস্ট্র্যাপ, ঠিক আছে? বুটস্ট্র্যাপ এই যে আপনি লিখে দিচ্ছেন, আপনার মূল লিস্ট কোনটা? এই যে ওয়েব ডিজাইন হচ্ছে আপনার মূল লিস্ট, ফ্রেমওয়ার্ক হচ্ছে আপনার মূল লিস্টের অংশ। এরপরে এর ভিতরে আপনি হচ্ছে কি বলে দিলেন যে আমার এর ভিতরে কি কি আছে? HTML CSS আছে, ফ্রেমওয়ার্কের ভিতরে আমার বুটস্ট্র্যাপ আছে। এই যে অংশগুলো আপনি বলে দিচ্ছেন, অর্থাৎ আমার লিস্টের ভিতরে আলাদাভাবে এইখানটাতে একটা বর্ণনা প্রদান করা, এটাকেই আমার বলা হচ্ছে ডেফিনেশন লিস্ট, ঠিক আছে? এটাই হচ্ছে আমার ডেফিনেশন লিস্ট, যেটাকে আমাদের আদার লিস্টও বলা হয়। মানে ভাই যেটা প্রকারভেদের মতো আর কি। হ্যাঁ, যেটাকে হচ্ছে আমরা ওই যে প্রকারভেদের মতন আমরা যেরকম আর কি লিখে দিই আর কি, সংক্ষিপ্ত করে নেস্টেড আকারেই যেটা আমরা প্রকাশ করি আসলে, ঠিক আছে? সেটাই হচ্ছে আমাদের কিছুটা হচ্ছে কি ডেফিনেশন লিস্ট। যেমন আমি যদি আপনাকে সহজ করে একটা জিনিস বোঝাই, এই যে এরকম আপনি যে লিখে দিলেন যে আমার একটা নিচের হেডলাইন দিয়ে তারপর হচ্ছে আপনি নিচে একটা ছোটো করে একটা বর্ণনা দিলেন, আপনি লিখে ছোটো করে একটা বর্ণনা যেটা প্রদান করলেন, সেটাই হচ্ছে আমার ডেফিনেশন লিস্ট। তো ডেফিনেশন লিস্টের জন্য আমাদের যে ট্যাগ বা যে টার্মগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি, আমরা লিস্টের জন্য দেখেছি কি আমাদের অর্ডার লিস্টের জন্য কি ছিল? অর্ডার লিস্টের জন্য ছিল আমাদের ওয়েল, হ্যাঁ ওয়েল স্ল্যাশ ওয়েল। আনঅর্ডার লিস্টের জন্য ছিল আমাদের ইউএল স্ল্যাশ ইউএল। ডেফিনেশন লিস্টের জন্য আমাদের তাই হচ্ছে ডেফিনেশন লিস্টের জন্য আমাদের হচ্ছে গিয়ে ডিএল, ডেফিনেশন লিস্ট স্ল্যাশ ডিএল, ঠিক আছে? এখন নেক্সট আমাদের ওয়েল আর ইউএল এর জন্য ছিল কি? উপাদানের জন্য ছিল এলআই ছিল। ডেফিনেশন লিস্টের জন্য হচ্ছে কি আমাদের ডেফিনেশন টার্ম, যেটা হচ্ছে আমার ডিটি স্ল্যাশ ডিটি। অর্থাৎ আপনি কোনটার জন্য আপনি লিখছেন, যেটাকে আমরা এলআই এর মাধ্যমে প্রকাশ করতাম, সেই জিনিসটাকেও প্রকাশ করবে হচ্ছে টার্ম। অর্থাৎ কোন টার্ম বা টার্ম আমরা হচ্ছে গিয়ে অবস্থা বুঝাই যে কোনটার জন্য, কোন বিষয়টার জন্য আসতেছে এই সংখ্যাটা, সেটাই আসতেছে আমাদের হচ্ছে ডেফিনেশন টার্ম। তারপরে আমরা যেটা ব্যবহার করব আমাদের হচ্ছে কি এরপরে, অর্থাৎ এই টোটালটা তো আমার শুরু হচ্ছে গিয়ে ডিটি দিয়ে, তাই না? এই টোটালটা আমার শুরু হচ্ছে ডিএল অর্থাৎ ডেফিনেশন লিস্ট দিয়ে, এটা শুরু হচ্ছে। এখানে আমার হচ্ছে গিয়ে ডেফিনেশন লিস্টে ডিএল শেষ হচ্ছে। এরপর এই যে ওয়েব ডিজাইন, এইটা হচ্ছে আমাদের ডেফিনেশন টার্মের অংশ, ডিটি। এটা হচ্ছে আমার ডেফিনেশন টার্মের অংশ স্ল্যাশ ডি। ভাইয়া একজন হয়তো রিকোয়েস্ট করেছে, অ্যাকসেপ্ট করে নেন, জয়েন রিকোয়েস্ট করেছে ভাই। কোথায় জয়েন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করিনি? আহমদ ভাই, আরমান শাহরিয়ার, জি ভাইয়া। নূর আলম একজন জয়েন রিকোয়েস্ট করেছে। আমার এখানে হচ্ছে কি জয়েন রিকোয়েস্ট হচ্ছে কি অটোমেটিকলি অ্যাকসেপ্ট করা আছে। আপনাদের তো আমি অ্যাডমিট করি না, আপনারা অটোমেটিক চলে আসেন। আচ্ছা, যে জয়েন রিকোয়েস্ট সে কি জয়েন করতে পেরেছেন? জি ভাইয়া পেরেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এরপর আপনি এটা কি করলেন? এটা আপনি বর্ণনা প্রদান করছেন না? আপনি এই টার্মের জন্য, এই বিষয়ের জন্য কেন এই টার্মটা বা এই কাজটা কেন হচ্ছে, আপনি একটা বর্ণনা প্রদান করছেন না? এটাই তো আপনার বর্ণনা অংশ, এটাই হচ্ছে আপনার ডেফিনেশন ডিসক্রিপশন। এটা হচ্ছে আপনার ডেফিনেশন ডিসক্রিপশন, যেটার ট্যাগ হচ্ছে আমার ডিডি প্লাস ডিডি। এতটুকু কি ক্লিয়ার আপনাদের কাছে বিষয়টা?
এতটুকু কি আপনাদের কাছে ক্লিয়ার? এখানে কোনো প্রশ্ন আছে থাকার কথা? না ভাই এখানে ক্লিয়ার শুধু দেখা যদি বুঝতে পারবো। হ্যাঁ দেখিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা চলেন তাহলে হচ্ছে গিয়ে ডেফিনেশন লিস্ট আমরা স্পিডে বলে যখন কাজে দেওয়া যাবে তখন আর কি সমস্যার সমাধান হবে। হ্যাঁ তখন আর কি সমস্যা প্রশ্ন আসবে, তখন সমস্যা আসবে। কাজ না করলে সমস্যা আর প্রশ্ন দুইটা কোনোটাই আসে না। এটা আপনি সেম জিনিসটা এখানে যেটা লিখেছিলাম সেটাই আমরা লিখি যে ওয়েব ডিজাইন। ওয়েব ডিজাইন লিখে আমরা একটু যদি পেজটাকে রান করি, আমার এখানে ওয়েব ডিজাইন চলে আসছে, দেখছেন আপনারা? শুধু ওয়েব ডিজাইন আসছে। দেখেন আমরা এর আগে যে লিস্ট করেছি সেই লিস্টে আমার কিন্তু হয় 1 2 ছিল, নইলে হচ্ছে কি আমাদের বুলেট ছিল, ডট ছিল, কিছু একটা ছিল, তাই না? এটা সেনারে কিন্তু কিছু নাই, সম্পূর্ণ ফাঁকা চলে আসছে। নেক্সট আমরা হচ্ছে কি ডিজাইনের টার্ম দিলাম, বাট ডেফিনেশনের ডিসক্রিপশনটা দিয়ে দিই। ভাইয়া আমি এখানে একটা কথা বলি। হ্যাঁ বলেন। ওই যে কালকে আমি কিন্তু একটা কাজ করছিলাম, তো ওইখানে আমি কিন্তু ইয়াতে দিছি গ্রুপে, ঠিক আছে? কিন্তু ওই যে ব্র্যাকেটে এ ব্র্যাকেটে বি এইভাবে যে আমি কাজগুলো করছি, কিন্তু এটা কি লিংকের মাধ্যমে কোনো কিছু করা যায়, মানে টেগের মাধ্যমে? আমি যেটা সরাসরি লিখে দিছি, মানে 1 2 আমরা আনতেছি এরকম সিরিয়ালি ব্র্যাকেটে, আমি ব্র্যাকেটের টাইপ ইয়া দিয়ে দিছিলাম, কিন্তু আসতেছে না। মানে আপনি বিষয়টা আনতে যাচ্ছিলেন, লেখাটার ধরনটা আপনার হবে হচ্ছে গিয়ে, এতটুকু মুছে দিই, তাহলে আপনার মনে করেন ব্র্যাকেটের ভিতর হবে এ। জি জি জি, ঠিক আছে, এই ধরনের লিস্ট। আসলে এই ধরনের লিস্ট আমি করিনি আগে, যেটা ট্যাগের মাধ্যমে সম্ভবত আপনার হচ্ছে কি এভাবে আনা যায় না, এটা হচ্ছে কি আপনার লিখে আনতে হবে, যেটা হচ্ছে কি আমি জানি, আমি আসলে এভাবে কখনো করে দেখিনি, ট্রাই করিনি। ওই যে কালকে আমরা একটা কাজ করলাম না, যে টাইপ ইয়া হ্যাঁ 1 থেকে মনে করে স্টার্ট দিলাম, এই সিস্টেমে আমি করছিলাম, কিন্তু আসে না ভাইয়া। হ্যাঁ ভাই ওখানে কিছু টাইপ গুলো হয়তো নির্দিষ্ট করে লিমিটেশন আছে, যেমন এইগুলো টাইপের বাইরে কিছু করা যাবে না, হ্যাঁ এমন কিছু হয়তো বা। হ্যাঁ এরকম একটা ওদের লিমিটেশন আছে, এবং ওদের যে ফরম্যাট আছে ওই ফরম্যাটেই আসে। আমার এখানে আসলে এভাবে ব্র্যাকেট দিয়ে আমার এই লেখার ধরনটা আসলে আমিও কখনো আগে দেখিনি। জি ভাইয়া। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এখন দেখেন আমার এই যে জিনিসটা আমার নেস্টেড করে যেটা আমরা আনতাম, ঠিক সিমিলারলি চলে এসেছে। আমি যদি আবারও একটা লিখি লাইন, দেখছেন কীভাবে আসতেছে আমার বিষয়টা? বাই ডিফল্ট এটা মানে দেখতে হচ্ছে কি এরকমটা লাগবে, অর্থাৎ দুইটা সবগুলো ফন্টের ধরন একই রকমের, কিন্তু আমি এখানে জুম করে দিয়েছি বলে একটু বড় দেখা যাচ্ছে, আপনাদের দেখার সুবিধার্থে আমি জুম করে দিয়েছি। বোঝা গেছে? ডেফিনেশন লিস্ট কি ভাইয়া? কারো কোনো সমস্যা এখানে? এটা বুট স্টপটা স্টপটা একটু আগায় গেল না, এটা কি টেবের কাজটা করতেছে? না, হ্যাঁ এই যে আপনারা দেখেন HTML আগিয়ে গিয়েছে, বুটস্ট্র্যাপও আগিয়ে গিয়েছে, দুইটা কিন্তু একটা নির্দিষ্ট দূরত্বেই আছে। আমি যদি এখানে মার্ক করি, আপনি দেখেন আমি যদি এভাবে আপনাকে বিষয়টা ধরে দেখাই, তাহলে দেখেন টার্ম দুইটা দেখছেন, আমার টার্ম দুইটা কিন্তু একই জায়গাতে আছে, সেম লাইনে সেম গ্রিডে আছে, দেখা গেছে যে আমার টার্ম সেম লাইনে আর হচ্ছে আমার কি সেম লাইনে। এই যে বিষয়টা, অর্থাৎ এই যে ধরনগুলো আসতেছে এনে হচ্ছে, আমরা দেখেন এখানে কোনো আলাদা করে কি আছে,
এই হচ্ছে আমার এই ডিএল, ঠিক আছে। ডিএল এর ভিতরে আমার ডিটি দুইটা দেখেন, ডিটি দুইটা আমার হচ্ছে এক লাইনে, অর্থাৎ সেম কলামে লেফটে আমাদের সেম মার্জিনে আছে, আবার হচ্ছে কি টার্ম দুইটা আমার ডেফিনেশন দুইটা সেম টার্ম কলামে আছে। আমি যদি এখানে সিএসসি দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা, অর্থাৎ লেখার ধরন যতটুকু আসবে ততটুকুই সেইভাবে প্রকাশ করবে। ক্লিয়ার বিষয়টা? জি ভাইয়া। কারো কোনো প্রশ্ন আছে এখানে? মানে ভাইয়া আমাদেরকে এক্সট্রা ভাবে ট্যাব দিতে হচ্ছে না ভাইয়া? হ্যাঁ, ওখানে ট্যাব দিতে হচ্ছে না। ট্যাব দিয়ে মানে আগায় নিয়ে যাইতাম বা দিয়ে সেটা আর কি অটোমেটিক এখানে ট্যাবের কাজটা করতেছে। হ্যাঁ, এবং আপনার এখানে হচ্ছে কি এই যে আমার কোলন আসতেছে না, এগুলো হচ্ছে এরকম বর্ণনা প্রদান করার জন্য বা প্রকাশ করার জন্য। যেমন আপনি হচ্ছে কি একটা রেস্টুরেন্টে লিখলেন, আপনি লিখলেন হচ্ছে কি আর টি। আপনার রেস্টুরেন্টে আপনি মনে করেন যে রেস্টুরেন্টে লিখলেন যে আপনার টি আছে, চা আছে, এখন আপনি কি কি টি আছে আপনি এখানে বলে দিন যে মিল্ক টি, মিল্ক টি, আপনার হচ্ছে গিয়া র টি, ঠিক আছে, আপনি এরকম বলে দিলেন। দেখছেন যে টির ভিতরে কি কি টি আছে আপনার, এটা আপনার আলাদাভাবে সবগুলো আলাদা আলাদা করে হচ্ছে কি আবার ওএল ইউএল নিয়ে আবার হচ্ছে কি আপনার লিস্ট করতে হইতো, তাই না? জি জি। এখানে সেই লিস্টটা আপনার করতে হচ্ছে না, আপনি এখানে বলে দিচ্ছেন যে আমার টি এর ভিতরে মিল্ক টি আছে, র টি আছে, মাসালা টি আছে, রেড টি বা ব্ল্যাক টি যেটাকে বলছি। আবার আপনি হচ্ছে কি কফি বলে দিতে পারছেন যে আমার কফির ভিতরে মনে করেন আমি সেকেন্ডটা লিখলাম যে কফি আছে আমার কাছে, কফি, কফির ভিতরে কি কি আছে, কোল্ড কফি, কোল্ড কফি, আমার হচ্ছে গিয়া হট মিল্ক কফি, আমার হচ্ছে গিয়ে ব্ল্যাক কফি। আচ্ছা ভাইয়া, ডেফিনেশন টার্ম থেকে ডেফিনেশন ডেসক্রিপশন আমরা যতদূর ফাঁকা দিব ততদূর থেকে কি আমাদের রেজাল্টটা ফাঁকা শো করবে, মানে স্পেস শো করবে? জান আপনার প্রশ্ন সমাধান দেওয়ার জন্য আমি ফাঁকটা সরাই দিলাম, ঠিক আছে? জি জি। আচ্ছা, এবার দেখেন। ও বুঝতে পারছি, ওইটা হচ্ছে আপনার নির্দিষ্ট একটা মানে মানে ওদেরই নির্দিষ্ট করা আছে হ্যাঁ কোথা থেকে শুরু। হ্যাঁ, ওদের নির্দিষ্ট একটা স্ট্রাকচারে এটাকে এভাবে লেখা আছে, যেটাকে হচ্ছে কি আমার মেইনটাকে এইটাকে হচ্ছে কি আমার অর্থাৎ প্যারেন্ট হিসেবে ধরছে, আর এটা হচ্ছে কি চাইল্ড, তাহলে অবশ্যই চাইল্ড প্যারেন্টের পরে থাকবে। জি জি। এই যে শব্দটা বললাম প্যারেন্ট আর চাইল্ড, এটা বোঝেন নাই এমন কেউ আছেন? কেউ কি আছেন যে প্যারেন্ট আর চাইল্ড শব্দটা বোঝেননি? জি ভাইয়া, আমি বুঝছি ভাইয়া। না, আমি জিজ্ঞেস করছি বোঝেন নাই এমন কেউ আছেন যে জানেন না আসলে এখানে এই ক্ষেত্রে প্যারেন্ট আর চাইল্ড কোনটা কি? কেউ নেই, সবাই আপনারা বোঝেন। তাহলে আমাদের ডেফিনিশন লিস্ট নিয়ে ভাইয়া? হ্যাঁ ভাইয়া বলেন। ভাইয়া যে মিল্ক টি কফি এগুলা কি ব্রেক দিয়ে দিয়ে কি নিচে নিচে করতে হবে, না এরকম অন্যভাবে কোনোভাবে নিচে নিচে করা যাবে না? না, আপনার হচ্ছে কি আপনি যদি ব্রেক দিয়ে নিতে চান তাহলে আপনার হচ্ছে কি আলাদাভাবে লিস্ট করে করে আপনার এক একটা যেতে হবে, কিন্তু আপনার আমি তো বুঝেছি হচ্ছে কি আপনার হচ্ছে ডেফিনেশন লিস্টের স্ট্রাকচারটি হচ্ছে এরকম, অর্থাৎ আপনি এখানে হচ্ছে কি একটা আসবে মেইন লাইন, ঠিক আছে? আমি নোটপ্যাডে আমরা ওইভাবে সবাই ফাঁকা ফাঁকা লিখতেছি বাট আমাদের বোঝার জন্য। হ্যাঁ, আপনার এটা হচ্ছে কি ডেফিনেশন টার্ম, ডেফিনেশন টার্মের পরে আপনার নিচে চলে আসবে হচ্ছে গিয়ে ডেফিনেশন ডিসক্রিপশন। ডেফিনেশন ডিসক্রিপশন আপনার ধরনটাই হচ্ছে কি এরকম, অর্থাৎ আপনি ওকে যেভাবেই লেখেন না কেন ও এইভাবে প্রকাশ করবে। অর্থাৎ প্রথমটা হচ্ছে কি আপনার টার্ম, পরেরটা হচ্ছে টার্মের বর্ণনাটা দিচ্ছে, ঠিক আছে? আপনি মনে করলেন যে আপনি একজনকে বলছেন যে এই যে এইখানে ডেফিনেট ডেসক্রিপশন যেটা লিখছেন, এইটা আরেকটা ওয়ার্ড যদি আমরা লিখি পাশে আসতেছে, এটা নিচে আসার জন্য কি বিআর ব্যবহার করতে হবে? আর একটা ওয়ার্ড পাশে আসতেছে কোনটা আমি বুঝি না। যে এই যে আপনার এই পাশে আসতেছে না, যে নিচে এই যে আপনি বলছেন এই যে র, আমি এইটা যে হ্যাঁ আপনি এইটাকে এখানে মিল্ক টি, আচ্ছা আমি আচ্ছা চলেন আমরা একটু দেখে আসি। পরেরটা নিচে লিখবো। আচ্ছা চলেন তো আমরা একটু দেখে আসি বিয়ার দিলে আমার বিষয়টা কিরকম আসে, ঠিক আছে? জি ভাই, এইটাই বলতেছিলাম আপনাকে, এইটাই এইটাই। আচ্ছা আমি বুঝতে পারিনি, সরি। আচ্ছা ঠিক আছে, আবার যদি আমি আলাদা একটা যদি আমি ডেফিনেশন দিই,
আমি যদি আরও একটা লাইন যদি বাড়িয়ে দিই, যে একটা লিস্ট না আমি 2টা লিস্ট রাখবো, তাহলে কি আছে একটু দেখি আমরা। দেখছেন? অর্থাৎ আমার ডেফিনেশনের ডিসক্রিপশন কিন্তু একটা না, আমাদের ডিসক্রিপশন একাধিক হতে পারে। ভাইয়া আমি এখানে একটা কথা বলি, হ্যাঁ, ওই যে কপি এইখানে আমরা স্পেস মানে টেপের মতো একটা করে কুল কপি এরকম একটা টেপের মতো আগায় যায় পাচ্ছি, কিন্তু এখন আমি যদি কুল কপি হট কপি এইটার মনে করেন আবার এর নিচে টেপের মধ্যে আরো একটু সরাই নিয়ে আসতে লিখতে চাই নিচে, তাহলে কি করতে হবে? আর একটু সরাই নিয়ে যদি আপনি লিখতে চান, এই যে পরের লাইনটা যে লিখলেন এটা আমরা এটা তো সোজাসুজি আসছে, এইটা যেরকম ফাঁকা আছে আমরা নিচে মানে ভাইয়া ওটারও আবার ডেসক্রিপশন বলতেছে, এটার আবার ডিসক্রিপশন, তাহলে হচ্ছে কি আবার হচ্ছে কি আপনি ওইরকম একটা ডেফিনেশনের ভিতরে আবার ডেফিনেশন ইউজ করেন। দেখি তো চলান তো দেখি, বলছেন ভালো লাগছে বিষয়টা। এটাই হচ্ছে কি যে এই প্রশ্নগুলো হচ্ছে কি ইনস্টার না করলে, ইব্রাহিম খলিল ভাই জি ভাই এই প্রশ্নটা হচ্ছে কি সে এখন বলতে দেখেন এখনই আমরা কাজ করতেছি, এখন আমাদের মাথায় আসতেছে, এখন আমরা প্র্যাকটিস করে ফেলতে পারতেছি, কিন্তু এটা যদি পরে বলতাম তাহলে আমাদের আর এরকম কি আসতো বলেন? জি জি হ্যাঁ, তখন আমরা হচ্ছে গিয়ে এর ভিতরে আরেকটা ডিডি দিয়ে দেখি যে কি হয় অবস্থাটা, বিষয়টা কিরকম আসে, একটা নেস্টেড ডিডি আমার আসে কিনা। ব্ল্যাক কপি আর একটু সরে কিন্তু আসে না, আমার একটি একই জায়গায় চলে আসছে, বুঝছেন? ওইটাই বলতেছি যে সরে লেখার জন্য হ্যাঁ, আমরা তো কিন্তু ডিডি পলিসি আগে মনে করব। হ্যাঁ, আবার ডিটি করলে এটা আসতেছে না, তাহলে এখানটাতে আমার মেবি আমি এটা ওইভাবে নিতে পারবো না। ওইভাবে আসবে না, অর্থাৎ ওর টার্ম অনুযায়ী, অর্থাৎ ওর যে ট্যাগগুলো আছে ট্যাগ অনুযায়ী ওর নির্দিষ্ট জায়গায় ও নিয়ে নিবে। ভাইয়া হচ্ছে এটা একটা লিমিটেশন, মানে সব ক্ষেত্রে মানে যেটা আছে ওর বাইরে আমরা কিছু করতে পারতেছি না, এতটুকু না ভাইয়া? হ্যাঁ, এতটুকু, কারণ এটা হচ্ছে ওদের মতন করে কাজ করা, আমরা এর পিছনে ভিতরে কিছুই করতে পারবো না এর বাইরে। আমি যদি ইভেন এখানে একটা ট্যাব দিয়ে দেখি যে এখানে একটা আমি ওকে জায়গায় সরিয়ে দিলাম, এখন কি কিছু আসবে? এখনো দেখছেন আমি কিন্তু এখানটাতে কফির ভিতরে আমি প্রথমটা কিন্তু একটা জায়গা দিয়েছি, কিন্তু তারপরে সে কি করছে নির্দিষ্ট জায়গায় যেটা নেওয়ার সেটা নিচ্ছে। হ্যাঁ, ও ওর জায়গায় আছে, ও কিন্তু ওর জায়গা থেকে এক চুলও সরেনি, সে তার কথায় অনড়, ঠিক আছে? অর্থাৎ তার পজিশনটা ফিক্স করে আছে। ক্লিয়ার? আচ্ছা ভাইয়া, হ্যাঁ, তাহলে ভাইয়া এখানে যদি আমরা আরেকটা ট্যাগ ইউজ করি, যেমন পি আর ই একটা ট্যাগ আছে না, মানে যেমন লিখি ওমনে আসো, এটা কি ইউজ করা যায় এখানে? পি ট্যাগ, পি আর ই মানে যেটা হচ্ছে আপনার কবিতা লেখা বা যেমন। আচ্ছা প্রি ট্যাগ, আচ্ছা প্রি ট্যাগের কথা বলছেন আপনি। এরকম তো অসংখ্য ট্যাগ আছে, এই যে বুঝছেন? এটার জন্য দেখুন তখন আবার কি হয়েছে, তখন প্রি ট্যাগকে আলাদা দিয়ে ওরা কিন্তু সবাই দূরে সরে গিয়েছে। প্রি ট্যাগটা কি? না না, প্রি ট্যাগ হচ্ছে কি আপনি যখন কোনো কোটেশন টাইপ কিছু লিখবেন, ঠিক আছে? এই যে প্রি ট্যাগটার কাজ হচ্ছে আপনি যখন কোটেশন টাইপ কিছু লিখবেন, আমি আপনাকে আরেকটু ভালো করে বুঝিয়ে দিই। মনে করেন লোরিয়াম স্টোন, আমরা হচ্ছে কি একটা প্যারাগ্রাফ নিয়ে আসি, দেখেন এটা হচ্ছে আমাদের জেনারেল টেক্সট, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের জেনারেল টেক্সট, আর এটা হচ্ছে আমাদের প্রি টেক্সট। প্রি টেক্সটের ভিতরে আমরা এটা দিয়ে দিলাম, একই জিনিস সিমিলার। দেখেন কি হয়েছে, আমার এটা হচ্ছে একটা কোটেশনের মতন আসছে, এবং এটা কিন্তু আমার কোনো লাইন ব্রেক সে করেনি, সে একদম সোজা চলে গিয়েছে, অর্থাৎ সে কোটেশনের মতনই আছে। একটু আমার ভাঙতে হলে আমার লাইন ব্রেক করাতে হবে, কারণ সে একটা কোটেশন টাইপ। বুঝতে পেরেছেন? আমরা যে মন্তব্য লিখি না, যে ছোট করে কারো কবিতার অংশ বা কোনো মন্তব্য লিখতে চাচ্ছি বা কারো উক্তি লিখতে চাচ্ছি, ঠিক আছে, তখন হচ্ছে কি এইটা। আবার একইভাবে দেখেন আপনার এরকম অনেক কিছু ট্যাগ আছে, যেমন হচ্ছে গিয়া অ্যাড্রেস ট্যাগ আছে একটা। অ্যাড্রেস ট্যাগটা কি এডি আর না?
অ্যাড্রেস, হ্যাঁ অ্যাড্রেসই আছে। না অ্যাড্রেসটা একটা আমার বেশি একটা ইউজ করা পড়ে না। ওই কারণে আমি যদি অ্যাড্রেসটা একটা ব্যবহার করি তাহলে আবার সেক্ষেত্রে কি হচ্ছে, দেখছেন আবার যখন আমি অ্যাড্রেস ট্যাগ দিচ্ছি তখন আবার আমার লেখার ধরনটা আরো একটু চেঞ্জ হয়ে গিয়েছে, যে আমার ঠিকানা বোঝানোর জন্য। দেখছেন এরকম আমার কিছু বিষয় থাকে। আর আমি হচ্ছে কি সিম্পলের ভিতরে আপনার হচ্ছে প্রি টেক্সটটা দেখাই আর ভালো করে, তাহলে হচ্ছে কি আপনার দুইটা পার্থক্য বুঝতে পারেন। প্রি ডামি প্লাস পি, দেখেন কি হয়েছে, উপরে প্রি টেক্সটের নিচে নেমে গিয়েছে আর এটা আলাদা। আমরা নর্মাল হচ্ছে কি এই ধরনের কাজগুলো কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে ম্যাক্সিমাম সিএসসি দিয়ে কিছু কাজ করা হয়, বাদ বাকি হচ্ছে কি এরকম ছোটো ছোটো আসলে লেখা, তো এগুলো বেশি মানে যখন কারো টেস্টিমোনিয়ালে কারো হচ্ছে কমেন্টস থাকে, মানে অর্থাৎ আমি হচ্ছে কি কারো ফিডব্যাক কোনো রিভিউ দিচ্ছি, তখন সেগুলো হচ্ছে কি প্রি টেক্সটের ভিতরে লেখা হয় সাধারণত। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? কি ভাইয়া? আচ্ছা এই প্রি টেক্সটটা কার জন্য জানলেন সবাই? কোন ভাইয়ের জন্য হচ্ছে কি প্রি টেক্সট এবং অ্যাড্রেসটা দুইটা নতুন নতুন ট্যাগ শিখলেন আপনারা? ভাইয়া এমডি শাহিন, কিন্তু হচ্ছে আমি এমডি সাগর, আমরা দুইজন একসঙ্গে ক্লাস করি আর কি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। বিষয়টা হচ্ছে কি যার জন্য জানছেন তারা ট্রিট দিয়েন। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আমরা এতটুকু আবার একটু নতুন শিখলাম। চলেন নতুন যখন শিখলাম, নতুনের ভিতরে আমরা আরও একটু নতুন শিখি, একটা বিষয় একটা অ্যাট্রিবিউট শিখে আসি এর ভিতরে। ঠিক আছে, আমরা এর ভিতরে একটা অ্যাট্রিবিউট শিখবো। প্রিটা উঠিয়ে দিই, তুলে দিই। একটা অ্যাট্রিবিউট আমাদের টেবিল করতে গেলেও সেই অ্যাট্রিবিউটটা লাগবে, সেজন্য। আচ্ছা আরও কিছু টেক্সট দরকার, আমার এত কম লেখাই হবে না, আমার আরও বেশি লেখা দরকার। আমি পুরো লেখাটুকু নিয়ে দিই। আমার লেখাটা দেখতে কেমন লাগতেছে না, যে এই সেট থেকে একটু খেয়ে গেছে, এই থেকে একটু সমান আছে। এতদিন আমরা কি করেছি, আমরা যখন মাঝে আনতে হয়েছে, আমরা কন্ট্যাক্ট ব্যবহার করেছি, সেন্টার ট্যাগ দিয়ে ব্যবহার করেছি, তাই না? কিন্তু এই লেখাটাকে আমার মাঝে আনার জন্য একটা অ্যাট্রিবিউট ব্যবহার করা যায়। কি ব্যবহার করা যায়? অ্যাট্রিবিউট ব্যবহার করা যায়। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে অ্যালাইন অ্যাট্রিবিউট। আর ওখানে স্টাইল দিয়ে টেক্সট অ্যালাইন ইউজ করা যায় তো? হ্যাঁ, আমরা এখন স্টাইলে যাইনি, আমি স্টাইল ছাড়া আমি অ্যাট্রিবিউট বলছি পিটাকে। ঠিক আছে, অ্যালাইন অ্যাট্রিবিউট। অ্যালাইন অর্থ কি? অ্যালাইন অর্থ কি আপনারা অ্যালাইনমেন্ট জানেন? শোন, ওকে অ্যালাইন সেন্টার করে দেখি। অ্যালাইন সেন্টার। এবার কি হইলো বিষয়টা? লেখাগুলো সব মাঝে মাঝে চলে আসছে না, দেখছেন? যখন আমি দিলাম অ্যালাইন সেন্টার, লেখাগুলো কি করছে? সব মাঝে মাঝে চলে এসেছে। আমি যদি দিই অ্যালাইন রাইট, দেখছেন কি হয়েছে? দেখেছেন? আর আমি যদি আসলে দুই পাশ থেকে সমানভাবে সাজাতে চাই, তার জন্য অ্যালাইন জাস্টিফাই। এখন দেখেন দুই পাশে আমার সমান মার্জিন, দেখছেন? সমান অ্যালাইনমেন্ট আমার দুই পাশে, আমার কোনো পাশে কম বা বেশি নেই। বোঝেন নাই কে? দেখেন জুম করলে আর ভাই বেশি ভালো বোঝা যাচ্ছে। আমার সব থেকে পছন্দের অ্যালাইনমেন্ট এটা, আমি নর্মালি কাজ করলে এইটা দিয়ে থাকি, জাস্টিফাই, যে আমার দেখতে ভালো লাগে দুই পাশে সমান। এতটুকু কি আপনারা বুঝতে পেরেছেন সবাই? এই যে যতটুকু ডেফিনেশন লিস্ট
ডেফিনেশন ভালো লিস্ট থেকে আচ্ছা ডেফিনেশন লিস্ট থেকে এই যে যতটুকু করলাম 10 মিনিট টাইম একটু প্র্যাকটিস করে ফেলাম সবাই। 10 মিনিটে হবে না? হবে ভাইয়া। আচ্ছা টেবিল হচ্ছে আমরা এরকম কিছু ছক তৈরি করি, তাই না? আমরা এরকম ছক আমরা এরকম যে ছকগুলো তৈরি করি মূলত এই ছকগুলোকে বলা হয় টেবিল। এরকম আমরা ছক করে কাগজে লিখি না, আমরা হচ্ছে গিয়ে কাগজে এরকম লিখি বা আমরা এরকম দেখতে পাই যে এরকম কিছু ছক আমাদের থাকে, তাই না? এই যে আমরা ছকগুলোকে তৈরি করি এইগুলোকে মূলত হচ্ছে গিয়ে টেবিল বলা হচ্ছে। যে এইটার মাধ্যমে আমি কী করা হয়, আমার একটা ওয়ার্ডের যে ফাইলের মতন আমরা হচ্ছে গিয়ে ফাইল তৈরি করতে পারি, আবার হচ্ছে গিয়ে ওয়ার্ড ফাইলের মতন আমরা যেরকম ফাইল তৈরি করতে পারি। তারপর হচ্ছে গিয়ে আমরা নতুন কোনো ফাইল যদি বানাতে চাই অর্থাৎ একটা স্ট্রাকচার লেআউট তৈরি করতে চাই আমরা লেআউট তৈরি করতে পারি, তাই না? এই ধরনের যে কাজগুলো মূলত এই কাজগুলোর কারণে হচ্ছে গিয়ে আমাদের টেবিলটা দরকার পড়ে এবং আমাদের হচ্ছে গিয়ে ইমেল টেমপ্লেটের কাজের জন্য হচ্ছে গিয়ে টেবিল দরকার পড়ে। তো আমাদের টেবিলটা অ্যাকচুয়ালি একটু ভালোভাবে শিখতে হবে, আমরা টেবিলটাকে শিখবো। এখন টেবিলের জন্য আমাদের মূল যে জিনিসটা লাগবে, টেবিলের জন্য যে আমাদের ট্যাগটা লাগে, যে ট্যাগটা দরকার পড়ে, ট্যাগের নাম হচ্ছে গিয়ে টেবিল ট্যাগ। টেবিল টেবিলের জন্য যে ট্যাগটা লাগে সেটা হচ্ছে কি আমার টেবিল। এরপরে আমাদের আর যেটা লাগে, এই যে আমাদের লাগে হচ্ছে আমাদের টিআর, টেবিলের রো প্রকাশ করে। টেবিল রো যেটাকে আমরা প্রকাশ করি টিআর দ্বারা, টিআর। আর আমাদের একটা লাগে হচ্ছে গিয়ে টিডি, টিএইচ প্লাস টিএইচ और আমাদের টিডি প্লাস টিডি। ঠিক আছে, আমাদের মূলত হচ্ছে কি এই তিনটে ট্যাগ দরকার পড়ে টেবিল ট্যাগের জন্য। ক্লিয়ার? কি বলছি? রো। তো প্রথমে আসি আমাদের রো কি জিনিস, রোটা কি? রো চেনেন না আপনারা? জি ভাই কে চিনেন? চিনি চিনি হ্যাঁ, সবাই আপনারা চিনেন। আচ্ছা, মূলত হচ্ছে এই যে কোনটা, এইটাই হচ্ছে আমাদের একটা শিখা আসছে। এই যে আমরা দেখছি এটাই হচ্ছে আমাদের রো, এই একটা রো। তাহলে এখানে আমাদের রো আছে কয়টা? তিনটা রো আছে, তিনটা রো। আমাদের টেবিল সবসময় কাজ করে হচ্ছে কি রো ভিত্তিক। তাহলে আমাদের এই যে তিনটা রোর জন্য আমাদের তিনটা টিএন নিতে হবে। আমাদের তিনটা রো এর জন্য তিনটা টিএন নিতে হবে। ঠিক আছে, এরপরে কি আসবে? এরপরে আমার ডাটাকে বুঝাতে বা ডাটাকে প্রকাশ করার জন্য আমার হয় টিএস, না হয় আমাদের টিডি ব্যবহার করা হয়, টিএস ব্যবহার করা হয়, না হয় টি ব্যবহার করা। হ্যাঁ, আমাদের টেবিলে যখন আমরা হেড প্রকাশ করতে চাই বা হেড বুঝাতে চাই তখন আমাদের ব্যবহার করা হয় টিএইচ। যখন আমরা টেবিলের হেড বুঝাই বা হেড প্রকাশ করি, টেবিল হেড অর্থাৎ হেডের কাজ কি? হেডের কাজ আমরা যেরকম দেখছিলাম যে লেখাগুলো একটু বোল্ড করে একটু গাঢ় করে দেয়, তাই না? এই যে কাজটা করে এটা হচ্ছে আমাদের টেবিলের হেড, টিএইচ প্রকাশ করে। ঠিক আছে, আর তাহলে টিডি কি কাজ করে? টিডি কাজ করে এই যে সেল, এটি কি আমার একটা সেল না? সেল 1, এই যে আমাদের সেল, এই সেলগুলোকে প্রকাশ করে। মানে বডির কাজটা ভাই ভিতরে যে কন্টেন্ট গুলো থাকে, হ্যাঁ, বডির যে কন্টেন্ট বা সেইগুলোকে আমার হচ্ছে গিয়ে অর্থাৎ প্রতিটা সেলের যে ডাটা, সেই ডাটাগুলোকে সেলের ডাটাগুলোকে আমার প্রকাশ করে হচ্ছে গিয়ে এই সেলের যে ডাটাগুলো আছে সেলের ডাটাগুলোকে প্রকাশ করে আমার টিডি, টেবিল ডাটা। ক্লিয়ার? এতটুকু কে বুঝতে পারেননি?
বুঝছেন। আর একটা ট্যাগ আমাদের টেবিলের ভিতরে ব্যবহৃত হয়, ট্যাগটার নাম হচ্ছে গিয়ে ক্যাপশন প্লাস, যেটা আমাদের হচ্ছে টেবিলের উপরে টাইটেল বা নেম হেডিং এর মতন কিছুটা কাজ করে ক্যাপশন, কিন্তু এটা আসলে ম্যান্ডেটরি না, এটা আমাদের তেমন একটা লাগবে না, এটা আমরা পরে দেখে নেব। ঠিক আছে, ক্যাপশন একটা ব্যবহৃত হয়। তাহলে চলেন আমরা একটু একটা টেবিল আসলে দেখে আসি বিষয়টা কীরকম। এতক্ষণ বললাম শুনলাম, তো একটু আমরা টেবিলকে দেখি। তাহলে আমরা যেটা বলছি যে আমাদের টেবিলের জন্য যে ট্যাগ সেটা হচ্ছে টেবিল টেবিল প্লাস টেবিল। টেবিল এরপরে আমরা হচ্ছে কি ব্যবহার করব, টিআর প্লাস টিআর। ভাই একসাথেই করতেছি। বুঝি নাই ভাই টেবিলের জন্য কি মানে এই ফর্মটার ভিতরে করতেছি নাকি আমি ভিন্ন কোনো ফোল্ডার খুলে নেব? না, ফোল্ডার খোলার দরকার নেই, আপনি চাইলে ভিন্ন পেজ নিতে পারেন, না নিলেও চলবে। আমি আসলে এক জায়গায় রাখছি কারণ আমি একবারে আপনাদের সব হচ্ছে গিয়ে একসাথে হচ্ছে গিয়ে কোডটা পেস্ট করে দিব। আমি এর জন্য এক পেজে রাখছি বিষয়গুলো। টিআর দিলাম, দেখি তো আমাদের এতটুকু যে লিখেছি আমাদের এতটুকুর ভিতরে কোনো আউটপুট দেখা যায় কিনা। কোনো আউটপুট নাই। নেক্সট হচ্ছে কি আমি তাহলে টিডি দেই, আউটপুট কিছু দেওয়াই হয়নি। টিডি স্ল্যাশ টিডি। টিডি এর ভিতরে আমরা হচ্ছে গিয়ে লিখলাম যে টেবিল 1 টেবিল 1। এখন এটা আমার প্যারাগ্রাফ দিলেও যেরকম আসছে, টেবিল 1 লিখি সেখানেও আমাদের একই রকমের আসছে না, একই রকমের আসছে। এখন আমরা এই জিনিসটাকে একটু চিহ্নিত করার জন্য একটু কিছু ব্যবহার করি, সেটা হচ্ছে কি টেবিলে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করি। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে বর্ডার। টেবিলের জন্য একটা অ্যাট্রিবিউট ব্যবহার করি, অ্যাট্রিবিউটের নাম হচ্ছে বর্ডার অ্যাট্রিবিউট। অর্থাৎ বর্ডার অ্যাট্রিবিউটের কাজ কি, বর্ডার অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে এই যে টেবিলটা আছে অর্থাৎ এই টোটাল যে টেবিলটার একটা সীমানা নির্ধারণ করে দেবে, একটা চিহ্ন দিয়ে দেবে। কারণ বর্ডার অর্থ কি, সীমানা না? বর্ডার সীমানা। আমার এখানে হচ্ছে গিয়ে সেই সীমানাটা দিয়ে দিবে। তাহলে আমরা একটু দেখি যে এখানে কি করছে, দেখছেন একটা সীমানা দিয়ে দিছে, চারপাশে সীমানা দিয়ে দিছে। তাহলে আমরা আরো একটা সীমানা, কত পিক্সেল, 1 পিক্সেল। তাহলে আমরা আরো একটা লিখি। তাহলে ভাইয়া যে কোনো ট্যাগের ভিতর যদি আমি বর্ডার দিয়ে পিক্সেল দিয়ে দিই তাহলে কি ওই এরিয়াটা কি বর্ডার হয়ে যাবে? বর্ডার দিয়ে পিক্সেল, ভালো কথা বলছেন, চলুন তো দেখি আসি। ভাইয়া যদি প্যারাগ্রাফের ভিতর দিয়ে দিই, ট্রাই করেন, দেখেন কি হয়। আপনাদের তো শুরুর দিকেই আমি বলছিলাম যে এই বিষয়টা যদি আপনারা দেখতে চান যে এক একটা বিষয় এক একটা আছে, যে আমি ছোটবেলায় করতাম। এখানে দেখবেন যে পি এর ভিতরে একটা বর্ডার দিয়ে দেখেন যে আসে কিনা। এই বর্ডারটাই আমরা লিখে কপি করে দিয়ে দিই ওকে, যে ও কিছু দেখায় কিনা। লিজাপু দেখাবে? জি ভাইয়া, কিন্তু ভাইয়া আমি বলতে চাচ্ছিলাম যে মানে এটা এরকম না লিখে, যেমন আমরা যদি লিখি মানে টেবিলটার নামটা ফার্স্টে লিখলাম, লেখার পরে
তারপরে সিরিয়াল মেনটেন করে তারপর নাম রোড এরকম ভাবে যদি আমরা দিতাম তাহলে সেটা জন্য কি ভিন্ন ভিন্ন ভাবে এরকম করার কোনো প্রয়োজন আছে নাকি শুধু নাম্বারিং দিয়ে করে গেলেই হবে? আচ্ছা, মানে আমরা নাম রোল দিয়ে যেটা করতাম, অর্থাৎ আমরা স্কুলের বা হচ্ছে গিয়ে যেরকম একটা ফর্ম হ্যাঁ, দেখি হ্যাঁ। সেরকম। জি ভাইয়া, জি আচ্ছা, ভাইয়া। হয়তো বা বিষয়টা সহজ হবে। চলো তো একটু দেখি। আচ্ছা, আমি এটাকে সেভ দিইনি। লিজাবু, এখানে বর্ডার আসলো না কেন? কি সমস্যা? ভাইয়া একটু আমি মানে এটা দেখতে মানে নোটপ্যাডটা না, বলছি এখানে আমার টেবিলে বর্ডার কাজ করলো, এখানে বর্ডার কাজ করলো না কেন? ভাই বর্ডারটা মনে হয় শুধুমাত্র টেবিলের জন্য অ্যাট্রিবিউট। এখানে আমার এই যে বর্ডারটা ব্যবহৃত হয়েছে, এই বর্ডারটা হচ্ছে আমার শুধুমাত্র টেবিলের জন্য অ্যাট্রিবিউট। ঠিক আছে, আমার যদি ভাই এখানে টেবিল ট্যাগের ভিতরে আপনি বর্ডারটা লিখছিলেন এই কারণে। হ্যাঁ, এইটা হচ্ছে আমার শুধুমাত্র টেবিল ট্যাগের জন্য কাজ করবে। যদি আমরা এখানে বর্ডার দিতে চাই, এখানে বর্ডারের জন্য আমার অন্য একটা ট্যাগ আছে। এখন দেখছেন, জি ভাইয়া। এগুলোর বর্ডারের জন্য আমাদের ভিন্ন একটা ট্যাগ, ট্যাগের নাম হচ্ছে গিয়ে ফিল্ড সেট। ফিল্ড সেট। ফিল্ড সেট। লিখে ফেলেন এই জিনিসগুলা। ফিল্ড সেটে আবার সুন্দর একটা কাজ করে, মাথার উপরে হচ্ছে গিয়ে কোন বিষয়ের বর্ডার এটা সে জিনিসটাও লেখা যায়। ভাই বুঝতে পারলাম না। ওসি, এটা কোন বিষয়ের আসলে প্রকাশ করছে, যে ফিল্ডটাতে প্রকাশ করছে এটা কোন বিষয়ের ফিল্ড, সেটা সম্পর্কেও আপনার হচ্ছে কি একটা ধারণা দেওয়া যায়। সের জন্য একটা ট্যাগ আছে, এই মাথার উপরে লেখা যায়, এই কর্নারটাতে। আচ্ছা। লিজা আপু সবই পারেন, শুধু হচ্ছে কি মাঝে মাঝে থেকে আমার মতন অভিনয় করেন না। আচ্ছা, লিজেন্ড কি বলেন তো? সেটার মধ্যে না না, আমি ট্যাগে চলে যাচ্ছেন কেন? আরে বাইরে আসেন। লিজেন্ড কি জিনিস সেটা বলছি। লিজেন্ড কার? আমরা বলি না লিজেন্ড পাবলিক। হ্যাঁ, মুরব্বি টাইপ, তাই না? ইউনিক কিছু ফিচার থাকবে। ইউনিক ফিচার না, মানে লিজেন্ডকে এজ এ লিজেন্ডারি সিঙ্গার, অর্থাৎ অনেক মুরব্বি টাইপ, জ্ঞানী গুণী, তাই না? এরা কি থাকে? এরা হচ্ছে মাথার উপরে সেটাই, সেটাই। মধ্যমণি। তাহলে এখানেও আমার হচ্ছে কি এরকম একটা লিজেন্ড আছে। কিংবদন্তি তো অর্থ হচ্ছে গিয়ে কিংবদন্তি, কিন্তু মানে এই যে কিংবদন্তি সে কোথায় থাকে? কিং মাথার উপরে থাকে না? অনেক জ্ঞানী গুণী ব্যক্তি কি তো বলা হয়। আমার কি কেউ লিজেন্ড বলবে? কখনোই বলবে না। তুই তো বলবি না, আমি জানি। তুই তো পারলে রেজাকেও হা হা পারো। লিজেন্ড মনে করেন দিস ইজ স্যার লিজেন্ডারি। দেখছেন কি হয়েছে? লিজেন্ড ট্যাগ, লিজেন্ড কি করছে বুঝছেন? দেখা গেছে? এতটুকু বর্ডারের একটা অংশে সে নিজেকে বসে নিতে পারবে। হ্যাঁ, সে নিজেকে বসিয়ে সে জায়গাটাকে আইডেন্টিফাই করে দিয়েছে, আলাদাভাবে হচ্ছে গিয়ে সে প্রকাশ করে দিয়েছে যে এখানটা আসলে কি হচ্ছে বা হচ্ছে এই বিষয়টা। ঠিক আছে? নিচে পড়া যাবে না স্যার, নিচের বর্ডারের দিকে? না, লিজেন্ড আপনি লিজেন্ডের কি পায়ের কাছে রাখবেন? আপনি যদি রাজারে বলেন যে আপনি আমার পায়ের কাছে বসেন, আমি উপরে বসি, তাহলে রাজা আপনারা রাখবে? তাহলে স্যার ফোরজা নিয়ে আসি নিচে। হ্যাঁ, কিন্তু প্রজাট্যাগ তো বানায় নাই আমার জানা মতে। এখন আমাদের হচ্ছে গিয়ে এই যে টেবিলটা আমরা তৈরি করলাম, এখন কি আসছে? আমরা দুইটা নিছি। তো লিজাপুর সাজেশনটা আমরা ফলো করি, তাহলে আমাদের জন্য বুঝতে একটু সুবিধা হবে মনে হয়। যে টেবিল ওয়ানে আমি কি দিলাম? টেবিল ওয়ানে দিলাম হচ্ছে গিয়ে আমি নেম, টেবিল টুতে দিলাম আমি হচ্ছে গিয়ে অ্যাড্রেস, অ্যাড্রেস
ওকে, এবার সিমিলার জিনিসটাকে আমি হচ্ছে কপি করে যদি পরেরটায় নিই, একটা বাড়াই দিয়ে নিই, কি যেন দেখতে পাচ্ছিলাম তোমাকে, নেম অ্যাড্রেস কন্ট্যাক্ট, তিনটা কি আসছে আমার, নেম অ্যাড্রেস কন্ট্যাক্ট। কি করছে ওরা? ওরা ওদের নিজস্ব মতন জায়গায় নিয়ে নিছে, তাই না? ওরা ওদের নিজেদের মতন জায়গা নিয়ে নিছে টেবিল, ওরা ওদের নিজস্ব মতন জায়গা নিয়ে নিছে। এখন এখানে কি হয়েছে, আমি যা বর্ডার দিলাম 1 পিক্সেল, কিন্তু আমাদের আশেপাশে ভিতরে আরও বর্ডার আছে না? এতখানি ফাঁকার কি দরকার? এতখানি ফাঁকা আসছে না? জুম হবে না, এই ফাঁকাটা কেন আসছে দেখেন। দেখছেন এখানে আমার কি প্রকাশ করছে, যে এখানে আমার টিয়ার আলাদাভাবে একটা নিছে, আবার টিয়ারের ভিতরে হচ্ছে কি টিডির জন্য হচ্ছে কি আবার আলাদা ঘর নিছে, আলাদা ঘর নিছে না? এই যে আমার প্রতিটা সেল থেকে একটা সেলের যে দূরত্ব, এই যে প্রতিটা সেল থেকে আর একটা সেলের যে দূরত্ব, এই সেলের ভিতরে যে দূরত্বটা, এটাকে বলা হয় সেল স্পেসিং। কি বলে এটাকে? সেল স্পেসিং বলা হয়। আচ্ছা, আমাদের লাবি বাবু কি আছেন না ঘুমাই গেছেন? লাবি বাবু হ্যাঁ, মাঝে একটু সারা শব্দ দিয়ে নইলে ঘুমাই পড়বেন। আচ্ছা, এটাকে বলে সেল স্পেসিং। তো আমরা কি করতে পারি, আমরা এখানে যে একটা অ্যাট্রিবিউট দিয়ে দিতে পারি, অ্যাট্রিবিউটের নাম কি? সেল স্পেসিং। আমরা 0 করে দিলাম, আচ্ছা নাই, আমার স্পেলিং ভুল হয়েছে। স্পেলিংটা বলেন তো কেউ একটু। ও, আমি তো 1ই দিছি, আমি তো 0 দিব না। না, আমি 0 দিব, আমি সেখানে ঠিক 1 দিয়ে দিচ্ছি মনে হয়। আমার স্পেসিং বানান কি ভুল? স্পেলিং ভুল লিখলাম, হ্যাঁ আমি স্পেলিং ভুল দিয়েছিলাম। এটা হচ্ছে গিয়ে এই যে নোটপ্যাড প্লাস প্লাস ব্র্যাকেটে কাজ করার সুবিধা, বুঝছেন আমার? এই যে দেখেন, এখন কিন্তু সেই আগের মতন স্পেস নাই। একটা টেবিল থেকে অন্য একটা টেবিলের যে ফাঁকাটা ছিল, এখন সেই ফাঁকাটা নাই। কি হয়েছে? ফাঁকাটাকে হচ্ছে কি আমরা দূর করে দিয়েছি। কিভাবে? সেল স্পেসিংটাকে আমরা 0 করে দিয়ে এখান থেকে এটাকে আমরা সরাই দিলাম, তাই না? আমরা সেল থেকে সেলের দূরত্ব সরাই দিলাম। ক্লিয়ার? এতটুকু বোঝেন নাই কে? এতটুকু বুঝতে পারছেন? আচ্ছা, যদি কারো কনফিউশন থাকে দেখেন, আমি আবার এটা বাড়াই দিয়েও দেখাই আপনাদের। দেখছেন এখন কত দূরে দূরে চলে গেছে, তাই না? এর জন্য আমরা কি করলাম, আমরা যাতে এই দূরত্বটা না থাকে আমরা এটাকে সরিয়ে দিলাম, যে 0 করে দিলাম। 0 করে আমরা এটাকে উঠিয়ে দিলাম। এবার মনে করেন এর ভিতরে দেখেন যে প্রতিটার নিজস্ব এক একটা প্রতিটা নিজস্ব এক একটা জায়গা আছে, প্রতিটা সেলের ভিতরে নিজস্ব এক একটা জায়গা আছে, এবং তারা কি করছে, তারা সবাই নিজের জায়গা নিয়ে বসে আছে। কিন্তু এই জায়গার ভিতরে কি আছে, আমার একটু দূরত্ব আছে না তাদের ভিতরে আমার একটু জায়গা রেখে তারা একটু দূরে আছে। দূরত্বটা কেন আছে একজন বলেন তো, দূরত্বটা কেন আছে ভিতরে? এবার কি হইল,
মানে আমি ওদের চারোদিক থেকে একটা ডিস্টেন্স দিয়ে দিলাম, ঠিক আছে? সেই ডিস্টেন্সে হচ্ছে, এটাকে বলা হচ্ছে ভাইয়া প্যাডিং। ভাইয়া এখানে হচ্ছে যে প্যাডিং আর মার্জিন, এটা কি মানে বিপরীত যেমন আছে নাকি? প্যাডিং বলতে চারপাশ থেকে বাড়তিছে, আর মার্জিন হলো হয়তো বা মানে ভিতর দিকে বাড়বে, এমন কিছু কি? না, প্যাডিং হচ্ছে গিয়ে মূলত, আমি একটু জিনিসটা বলি, মার্জিন হচ্ছে কি আপনি আপনার যে আপনার যে জায়গাটা আছে, আপনার সাইড থেকে আরো একটু জায়গা সরাই দিচ্ছেন। মনে তো হচ্ছে কি, যেমন একটু গরম লাগতেছে, আমরা কি বলতেছি, ফ্রেন্ডে বলতেছি যে তুই সরে বয়। এক বেঞ্চে আমরা বসছি, ফ্রেন্ডকে আমরা বলতে বয়, অর্থাৎ ওকে আমি সরাই দিলাম, এটা হচ্ছে আমার মার্জিন, ঠিক আছে? আর প্যাডিং কোনটা? প্যাডিং হচ্ছে গিয়ে আমি আমার নিজের যে জায়গাটা আছে ওর ভিতর থেকে আমি আর একটু সরে নিয়ে আমি আমার মতন জায়গা বানাই নিলাম, এটা হচ্ছে গিয়ে মূলত প্যাডিং, ঠিক আছে? তো আমরা কি করলাম, আমরা হচ্ছে কি সেই সেল প্যাডিংটা দিয়ে দিলাম এখানটাতে। বোঝা গেছে বিষয়টা? এবার চলুন তো আমরা নিচে আরো কয়েকটা লাইন লিখে বাকিগুলো একটু দেখে আসি যে কি হয়। এতটুকু কি বুঝতে পারছেন আপনারা? বোঝেন নাই কে? আমি মনে হয় বুঝাইতে পারি নাই, আমি খুব একটা ভালো বুঝাইতে পারি না। বুঝছো ভাইয়া? না ভাই, এখানে আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ অবশ্যই বলেন। এখানে যেমন আমরা টেবিল তৈরি করি, যেমন ওয়ার্ডে বা যে কোনো প্রকারের ডাটা ছাড়া ওইরকম আমরা ফাঁকা টেবিল তৈরি করতে পারি কিনা দেখে আসি আমরা। ফাঁকা টেবিল হয়েছে, তাই না? মনে হচ্ছে আমার ফাঁকা টেবিল হয়েছে। ভাইয়া উনি সম্ভবত মানে অনেকগুলো একত্রে নেওয়ার টেবিলের কথা বলছেন, মানে ঘর অনেকগুলো হবে। আপনি কি সেটা বলছেন? না ভাই, আমি ওটা বলিনি, মানে এমটি মানে ফাঁকা টেবিলের কথা বলছিলাম। আপনি তিনটা দিয়ে করছেন, ওই তিনটাই। হ্যাঁ এই যে দেখেন ফাঁকা টেবিল আমরা যখন তৈরি করেছি তখন বিষয়টা এরকম আসছে, কারণ ওর ভিতরে কি আছে, কোনো ডাটা আছে? ওর ভিতরে কোনো ডাটা নাই, এর জন্য আমার এইটা এভাবে আসছে। অর্থাৎ উইদাউট ডাটা আমার যদি দিতে হয় তাহলে আমার এর ভিতরে হচ্ছে একটা ট্যাগ ব্যবহার করতে হবে। ট্যাগটা হচ্ছে গিয়ে বিয়ার। আমি এখানে হচ্ছে কি একটা বিয়ার যদি দিই, আমার খাওয়া হয় না, দেওয়া কেন বিয়ার দিলে পরে হচ্ছে যখন ওর কোনো কন্টেন্ট থাকবে না, কোনো ডাটা থাকবে না, তখন কি হচ্ছে, তখন ও জায়গাটাকে ফাঁকা মার্ক করে, ঠিক আছে, ও জায়গাটাকে ফাঁকা মার্ক করে রাখবে। ওর কোনো কন্টেন্ট আসলে বা হাইট বা এইভাবে ও নিজে নিবে না। যখন আমি বিয়ার ট্যাগ দিলাম তখন বিয়ারের জন্য বিয়ারের নির্দিষ্ট একটা দূরত্ব আছে না? বিয়ার কি করে, আমার একটা লাইন ব্রেকের কাজ করে নির্দিষ্ট। যেন দেখেন আমার কিন্তু নিচে ভেঙেছে, নিচে লাইনটা বাড়ছে কিন্তু উপরে বাড়েনি, ঠিক আছে? এই যে কাজটা হয়েছে এইটা হচ্ছে কি আমাদের ফাঁকা টেবিলে এই বিষয়টা আসে। তাহলে আমার যদি ওকে হচ্ছে ওরকম বড় আকারে এমটি টেবিল তৈরি করতে হয়, যেভাবে আমরা আসলে নোটপ্যাডে ডক ফাইলে তৈরি করি, বা এখানটাতে যেরকম আমরা তৈরি করেছি, এর জন্য আমার হচ্ছে ওকে আলাদাভাবে হাইট উইড এগুলোর ব্যবহার দিতে হবে। বুঝতে পেরেছেন? ভাই যে প্রশ্ন করেছিলেন আপনি কি বুঝেছেন? জি ভাই, বুঝছি। আচ্ছা ঠিক আছে। এখন দেখেন আমরা থেকে যেটা ছিলাম আমরা সেখানে চলে যাই। নেম, এরিয়া, অ্যাড্রেস আর হচ্ছে কি আমার কন্ট্যাক্ট। আবার আমি হচ্ছে কি রিলোড দেই, এটা চলে আসলো। এখন সিমিলার জিনিসটা যদি আমি নিচেও নামাই, শেখাই, আচ্ছা মনে করেন নেম, ইন্ডিয়ান, অ্যাড্রেস পিরোজপুর, দিলাম। দেখছেন কি হইলো বিষয়টা? ও নিজস্ব জায়গা আমার নিচের যে রোটা আছে, অর্থাৎ নিচের রোতে একটা সেলের আমার হাইট বেশি বলে উপরের হাইটটাও কি করছে আমার সেম মাপে নিয়ে নিছে, তাই না? অর্থাৎ আমার একটা কলাম যেরকম আসবে বাকি কলামটাও কি করতেছে আমার সেমভাবে নিচ্ছে।
কিন্তু আমরা যখন হচ্ছে গিয়ে টেবিল লিখি তখন কি আমাদের এরকমভাবে আসে এবং এইটাতে কর্নার কর্নার সরানো এরকম থাকে? না ভাই, সেন্টারে থাকে। সেন্টারে থাকে। তো এখানে আমরা কিভাবে সেন্টারে করব? বা এবং আপনার একটু বোল্ড করা থাকে না? একটু বোল্ড করা থাকে, মোটা করা। হ্যাঁ এরকম মোটা করা থাকে। তো এটা আমি বোঝানোর জন্য আমি আরও একটা ডাটা নিই, দুইটা ডাটা নিলে ভালো হবে। এরকম এই যে আমরা মাঝখানে নিয়ে আসতে চাচ্ছি, এই মাঝে আনার জন্য এই যেটা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে আমার কি এইচ ট্যাগ। মাঝে আনার জন্য যেটা ব্যবহৃত হয় সেটাই হচ্ছে আমার এইচ ট্যাগ, অর্থাৎ টি এইচ দিলে কি করবে? এইচ, ঠিক আছে, আমরা এইচ দিলাম। এখন দেখেন কি হয়েছে, দেখছেন আমার এখন কিন্তু এই যে দেখেন কন্টাক্ট দিয়ে আমরা বুঝতে পারছি, কারণ ওর ঘরটা একটু বড়, ও মাঝে চলে আসছে এবং বোল্ড হয়ে গেছে না, মাঝে চলে আসছে এবং ও বোল্ড হয়ে গেছে। আমি একটু যদি জুমটা মাইনাস করি, জুম আউট করি, তাহলে আমার দেখা যাচ্ছে কি মাঝে চলে আসছে, একটু বোল্ড হয়ে গিয়েছে না? এই যে বোল্ড করা এবং লেখাটাকে সেন্টারে নিয়ে আসার, সেন্টার অ্যালাইন করে দেওয়া, এই কাজটাই হচ্ছে আমার টি এইচ করা। তাহলে ভাই টেবিল হেড আমি যদি টি এইচ, আমরা টেবিলটাকে একটা উইডথ দিয়ে দিই, টেবিলটাকে একটা উইডথ দেবো। এর জন্য কী ব্যবহার করব? অর্থাৎ ওর যদি আমি জায়গা ব্যবহার করতে চাই তাহলে ওই যে আমরা ছবিতে উইডথ দিছিলাম, মনে আছে? ছবিতে আমরা উইডথ দিছিলাম, নির্দিষ্ট আকৃতি দিছিলাম কিভাবে? উইড হাইট ইউজ করে। হ্যাঁ, তাহলে এখানে আমরা সেই উইডথটা দিয়ে দিব। উইডথ মনে করেন আমরা এখানে উইডথ দিয়ে দিলাম 600 পিক্সেল। 600 পিক্সেল একটা উইডথ দিয়ে দেখি তো কাজ করে কিনা। হ্যাঁ, দেখছেন? এবার আমার বোঝা যাচ্ছে না যে এইগুলো সব আমার মাঝে মাঝে আছে? এখন আমার দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে এগুলো মাঝে মাঝে আছে। আর আমি হচ্ছে গিয়ে সেলের স্পেসিংটা আমি কমাই দিই, তাহলে হচ্ছে গিয়ে সবগুলো একসাথে দেখাবে, ভালো লাগবে মনে হয় দেখতে, তাই না? কোনখানে? এখানে আমার এই যে এটা বলছে, এই যে মিনিস্ট্রি অফ এডুকেশন, এটা হ্যাঁ ওটা এখানে। এখন দেখছেন দাগগুলো নাই। এখন আমাদের একদম আমরা ওয়ার্ড ফাইলে যেরকম টেবিল করি সেরকম টেবিলের মতো লাগতেছে না? হ্যাঁ অবশ্যই, আমরা ওয়ার্ড ফাইলে টেবিল করলে যেমন আসে এখন তেমনটা আসছে না? তেমনটা চলে আসছে। এখন চলেন আমরা হচ্ছে গিয়ে সাইডে একটা প্যাডিং এর ব্যবস্থা করি, আমাদের দেখতে আর একটু বিষয়টা সুন্দর লাগবে। আমরা এখানে একটু সেলের ভিতরে একটা প্যাডিং দিয়ে দিই, সেল প্যাডিং, ক্লিয়ার, বডি ক্লোজ, ওকে। সেল প্যাডিং মনে করেন 5 পিক্সেল দিই, বেশি না, কম দিই। এখন কি হইলো, আমার দেখতে আরো একটু সুন্দর লাগছে, ভালো লাগছে। এতটুকু কাজ কি বোঝা গেছে? হ্যাঁ বুঝেছি। ওকে ওকে, এতটুকু কাজ বোঝা গেছে। আচ্ছা, এতটুকু কাজ একটু করে ফেলেন তো আপনারা। আচ্ছা ভাইয়া। হ্যাঁ ভাইয়া, এখানে আমি একটা জিনিস মানে কনফিউশন, সেটা হচ্ছে বর্ডারের ক্ষেত্রে 1 দিলাম আর উইনের ক্ষেত্রে পিক্সেল দিলাম। পিক্সেল আর 1 মানে এখানে কিছু ছাড়া, এটা একটু পার্থক্যটা পড়ে। এটাও হচ্ছে কি আমার, এটাও আমার এই 1 পিক্সেল, কিছুই না। আপনার হচ্ছে যেমন আমরা ইমেজ লেখার সময় বলছিলাম যে আমরা পিক্সেল, আমরা রোজা দ্বারা মারতে হয় না, আমরা পিক্সেল আসলে ব্যবহার করলেও যায়। এখান থেকে আমি যদি পিক্সেলটা সরিয়েও দিই, ঠিক আছে, দেখেন আমাদের 600 পিক্সেল দিছি, তাই না? দিছিলাম, পিক্সেলটা সরিয়ে দিলাম, আমার কি কোনো ব্যতিক্রম কিছু ঘটছে? ঘটে নাই। এখানে আমাদের পিক্সেল ব্যবহার না করলেও চলে। বোঝা গেছে? এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, এবার একটা জিনিস দেখেন, আমি যদি মনে করেন এতটুকু আপনাদের প্র্যাকটিস করা হয়েছে কিনা, লেখা হয়েছে কিনা?
একটা জিনিস দেখেন, এখন আমার কি করছে, আমি এই টেবিলটার ভিতরে কোনো ডাটা নাই আমার, তাই না? আমার এই সেল আমি একটু যদি বোঝার জন্য দিই, এটা হচ্ছে আমার রো 2, এটা আমি বললাম রো 2, এটা হচ্ছে আমার রো 2। রো 2 আমরা কমেন্ট করে রাখলাম যাতে কি হয় আমরা বুঝতে পারি, তাই না? রো 2 আমরা এখানে এতটুকু দিলাম, আমার জায়গাটা ফাঁকা আসছে। কিন্তু আমরা যদি হচ্ছে কি এই উইডটাকে না দেই, তাহলে কিরকম আসছে দেখছেন? উইড প্যাডিং, আর প্যাডিংটাকেও যদি আমরা থেকে না রাখি 0, তাহলে আমার কিরকম দেখাচ্ছে? অর্থাৎ আমার জায়গাটা নির্দিষ্ট, এখানে কোনো ডাটা নাই। ডাটা না থাকা সত্ত্বেও আমার এই জায়গাটাকে ফাঁকা রাখছে। কেন রাখছে? এই উপরে অ্যাড্রেস এবং নিচের যে আমার নেমতে আছে, নিচে যে আমার ডাটাটা আছে, এই যে দুইটা ডাটা, এই দুইটা ডাটার জন্য হচ্ছে গিয়ে উপর আর নিচটাকে জায়গা রেখে নিচে এই অংশটা আমার সিমিলারভাবে ফাঁকা আছে। কারণ কি, আপনার মনে করেন আপনার নিচতলায় বেজে হচ্ছে গিয়ে কলাম যেরকম আছে, উপরতলা কলাম আছে, এখন আপনার মাঝখানের কলাম কি সরাই যাবে? আপনার মাঝখানের কলাম কি সরে যাবে? সরবে না। এর জন্য এই জায়গাটা আমার একইভাবে আছে। তবে মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রে এরকম কাজ নাও করতে পারে। আপনার মাঝে মাঝে কিছু ক্ষেত্রে দেখা যায় যে এরকমভাবে এই যে এটা আছে সেটা নাও কাজটা করতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা এর ভিতরে একটা ট্যাগ ব্যবহার করব, যেটা হচ্ছে আমাদের লাইনটাকে ব্রেক করে রাখবে। ঠিক আছে? যেটা আমরা কি করব, লাইনটাকে ব্রেক করে রাখবে। এর জন্য কোন ট্যাগ ব্যবহার করব আমরা? বিআর ট্যাগ। এর জন্য আমরা মাঝখানে মাঝে মাঝে যদি আমার সমস্যা দেখা দেয়, তাহলে আমরা এখানে একটা বিআর ট্যাগ ব্যবহার করব। বিআর ট্যাগ ব্যবহার করে দিই, দেখছেন? তাতেও কিন্তু কোনো চেঞ্জ আসে নাই। বোঝা গেছে? ভাইয়া, হ্যাঁ ভাইয়া, এখানে আপনার নেম, অ্যাড্রেস, কন্ট্যাক্ট হ্যাঁ দিছেন, এর আন্ডারে আমি অ্যাড্রেসের আন্ডারে, কন্ট্যাক্টের আন্ডারে আমি আরেকটা মাঝখানে আরেকটা কলাম করতে যাচ্ছি, মনে করেন রবি নাম্বার, গ্রামীণ নাম্বার, সেক্ষেত্রে কিভাবে করবো? আচ্ছা, হ্যাঁ আসতেছি, আমি বুঝতে পারছি। আমি এরকমটা করলাম, তো এর ভিতরে আমার হচ্ছে গিয়ে এর ভিতরে আমি একটা কন্ট্যাক্ট করলাম, এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট। এখন আমি এর ভিতরে হচ্ছে কি আরো একটা লিখবো, দুইটা। এর ভিতরে আমার আবার দুইটা হইলো, দুইটা কেন? আমি দুইটা কেন, তিনটাও হইতে পারে। একটা কথা শোনা যায়। আমি তিনটা, এরকম তিনটা আমি করবো কিভাবে? হ্যাঁ, এটা করা যায়। এখানে আমার কি হয়েছে, এই তিনটা আমার আলাদা আলাদা ভিন্ন ভিন্ন কলাম না? তিনটা আমার ভিন্ন ভিন্ন কলাম। তাহলে এই যে আমার উপরে হচ্ছে কি একটা, নিচের তিনটা কলাম ছিল, সেই তিনটা কলামকে কেটে এখানে একটা কলাম করা হয়েছে। এই যে কাজটুকু করা হয়েছে, এর জন্য আমাদের ভিন্ন একটা অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়, যে অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে গিয়ে স্প্যান, SPAN, স্প্যান। আমাদের একটা অ্যাট্রিবিউট আছে, যে অ্যাট্রিবিউটের নাম হচ্ছে গিয়ে স্প্যান। এখন এখানে আমার মিলছে কি? স্প্যান শব্দের অর্থ কি? স্প্যান শব্দের অর্থ কি? বর্ধিত করা বা মিলিয়ে দেওয়া, এরকম। ঠিক আছে? স্প্যান শব্দের অর্থ হচ্ছে বর্ধিত করা বা মিলিয়ে দেওয়া এমন কিছু একটা, তাই না? যেমন আমাদের পদ্মা সেতুর স্প্যান বসছে। হ্যাঁ,
স্প্যান অর্থ হচ্ছে বর্ধিত করা বা মিলিয়ে দেওয়া। যেমন আমরা পদ্মা সেতুর স্প্যান কি করছে, আমরা পিলার টু পিলার মিলাচ্ছে না, পিলার থেকে একটা পিলার মিলিয়ে যাচ্ছে। আবার আমার দেখা যায় এখানে কি করছে, আমার 3টা কলামকে মিলিয়ে দিচ্ছে। যখন এই স্প্যানটা আমার কলাম মিলিয়ে হচ্ছে, যখন এটা আমার কলাম মিলিয়ে হচ্ছে, তখন সেটা হচ্ছে কল স্প্যান। কি বলছি, যখন এই স্প্যানটা আমার কলাম মিলিয়ে হচ্ছে তখন এটা হচ্ছে আমার কল স্প্যান, ঠিক আছে। আর যখন আমার দেখা যায় এটা উল্টা করে হয়, ওয়ালাইকুম আসসালাম, আচ্ছা, যখন আমাদের এটা হচ্ছে কোনো রোতে যদি হয়, ঠিক আছে, যখন এটা আমাদের কোনো রোতে হয় তখন সেটা হয় রো স্প্যান। বোঝা গেছে? আচ্ছা চলেন আমরা একটু বিষয়টা দেখে আসি, বুঝে আসি। বুঝি নেই ভাইয়া? জি বুঝতে পারছি। আচ্ছা, বলছি কি এখানে আমার হচ্ছে কন্টাক্ট নাম্বার, তাহলে আমি যেহেতু আমি কি করব, আমি নিচ থেকে ভাঙবো, তাই না? নিচে আমি কয়টা লিখতে চাচ্ছি এখানে? এখানে আমি 2টা রাখতে ভাইয়া চাচ্ছি। ট্যাগের ইয়া ব্যাপারটা একটু বুঝাই দেন তো আবার, টিএইচ আর টিডিটা। টিএইচ আর টিডি, আচ্ছা। টিআর তো বুঝলাম, একটু মা, এই রোটা, এই রো এর শুরু হচ্ছে টিআর, আমি 3টাই বলতেছি। এই যে রো এর এই যে আমার কর্নার থেকে শুরু হলো, ঠিক আছে, এই টোটালটা হচ্ছে আমার টিআর। দেখেন আমি আপনাকে একটু ইন্সপেক্ট করে দেখাই, তাহলে ভালো বুঝতে পারবেন। দেখেন এই যে আমি যখন টিআরে ধরলাম, দেখছেন, আমি যখন টিআরে ধরলাম তখন সে আমার কতটুকু জায়গায় দেখালো, পুরো রোটাকে মার্ক করেছে না, পুরোটা। জি ভাই। এই যে দেখেন পুরোটা, কিন্তু এই যে রো শেষ, এই রো শুরু, অর্থাৎ এই টোটালটা হচ্ছে টিআর। এরপর হচ্ছে আমার টিএস মানে টেবিল হেড, এরপর হচ্ছে কি আমার টিএইচ আসছে, অর্থাৎ টেবিল হেড চলে আসছে, ঠিক আছে, টেবিল হেড। অর্থাৎ হেডের বৈশিষ্ট্য কি, হেডের বৈশিষ্ট্য হচ্ছে কি সে বড় করে দিচ্ছে, আপনার হেডের যেরকম দেখেছি একটু বড় এবং একটু গাঢ়, আর এখানে সে কি করছে, টেবিলটাকে মাঝে নিয়ে আসছে, ঠিক আছে। এখানে কিছু ক্ষেত্রে এরকম মাঝে আনার কাজ করে, তো এরকম মাঝে নিয়ে আসছে। তো টিএইচ করে কি আমার এরকম বোল্ড করে এরকম একটা হেডের মতন প্রকাশ করে দেয়, টিএইচ দিলে এরকম আমার হেডের মতন প্রকাশ করে দেয়। কিন্তু টিডি দিলে কি করে, আমার সাধারণ একটা ডাটা যেরকম থাকে, একটা আমার সাধারণ ডাটা যেরকম থাকে সে সেইভাবেই রাখতেছে। বোঝা গেছে? জি ভাই বুঝতে পারছি। দেখছেন এখন কেমন হইলো না বিষয়টা? এখানে 2টা আছে, এখানে নাই, তাই না? এখন কি হয়েছে, এখানে আরেকটা জিনিস দেখেন, একটু আগে আমার ডাটার মাপ যা ছিল, একটু আগে ডাটার মাপ যতটুকু ছিল এখনো কি তাই আছে? খেয়াল করেন আমি যেটা বলছি। এখন দেখেন, এখন আমার একটা সেলের সাইজ কত, 164, তাই না? জি 164, কিন্তু যখন আমি হচ্ছে এখানে আরো একটা ডাটা যোগ করছি, দেখেন এখনো কি আমার 164 আছে? বাড়ে গেছে, বাইরে গেছে, কমে গেছে, কমে গেছে, ছোট তো বোঝাচ্ছে না, কমে গেছে। কারণ কি, আমি যে ওদের মোট দিছিলাম কত, 600 মোট দিছিলাম 600, 600 সাথে প্যাডিং আছে কত, 5, মানে 4 5 2 পাশে 2 পাশে কত, 5 5 10, উপর নিচেও 5 5 10, তাহলে 20, তাই না? তাহলে 600 তে আগে ছিল কত, 3 জনে ভাগ করে নিছিল কত, 200 করে। এখন 4 জন চলে আসছে না, এখনো কি একই মাপ থাকবে? না, থাকবে না।
এখন কি হয়েছে, কন্টাক্ট আমার এক পাশে পড়ে গেছে না, এখন ওকে তো আমার এই জায়গাটুকু দিতে হবে। তো কিভাবে দিব, এর জন্য এইখানে কি হচ্ছে, আমার দুইটা কলাম মিশিয়ে দিতে হবে। আমার দুইটা কলামকে হ্যাঁ মিশিয়ে দিতে হবে। তো এর জন্য কিভাবে মিশাবো, আমরা এই টিএইচ কাকে মিশাবে, কন্টাক্টে টিএইচে আমরা দিব, কন্টাক্টে টিএইচকে বলবো যে হ্যাঁ তোমার জায়গা আছে, তো কাকে দিব, কন্টাক্টকে যে রাখছে তাকে দিব যে তুমি এখান থেকে কল স্প্যান করে নাও, কল স্প্যান করে নাও দুইটা। কয়টা কলাম স্প্যান করবে সে, মানে তুমি এখানে আলাদা আলাদা আছো, আলাদা আলাদা করার দরকার নেই। এই যে তোমার দুইটা কলাম, তুমি যে দুইটা কলাম আসো, এই একটা কলাম আর এই একটা কলাম, নাম্বারের কলাম দুইটাই তো তোমার একজনের মতন লাগছে, তুমি দুইজন মিলে একটা কলাম করে নাও, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কল স্প্যান। তার তো আমি বলে দিলাম যে কল স্প্যান করো তুমি 2, 2 কলাম স্প্যান করো, বসিয়ে দিলাম। এখন দেখছেন এখন কেমন আসছে, বোঝা গেছে? জি এতটুকু কাজ করে ফেলেন, একটু লিখে ফেলেন। ভাইয়া কল স্পেনটা আরেকটু বলেন, আরেকটু। আচ্ছা আপনি লেখেন, আমি বলতেছি। কল স্পেন ভাইয়া এগুলা তো অ্যাট্রিবিউট, শেয়ার তো না, না ভাইয়া? এগুলো সবই অ্যাট্রিবিউট। আচ্ছা, কল স্প্যান বিষয়টা বলছি যে আমাদের স্প্যান মানে হচ্ছে গিয়ে বর্ধিত করা বা মিলিয়ে দেওয়া এই জাতীয় একটা বিষয়, ঠিক আছে। বর্ধিত করা বা মিলিয়ে দেওয়া এই জাতীয় এই ধরনের একটা বিষয়। তো যখন আমার আসছে, আমার নিচের ছিল কয়টা, দুইটা কলাম ছিল, মানে টিডি একটা কলাম, মানে একটা সেল, টিডি 2 একটা সেল, অর্থাৎ এটা হচ্ছে সেল 1, এটা হচ্ছে সেল 2, ঠিক আছে। এটা হচ্ছে সেল 1 আর আমার এটা হচ্ছে, মনে করেন এটা হচ্ছে সেল 1, এটা হচ্ছে আমার সেল 2। নিচে দুইটা, কিন্তু উপরে ছিল কয়টা, আমার একটা। তো যখন এরকম একটা বিষয় হইলো, কন্টাক্ট কি করছে যে এই পাশে আমার কন্টাক্টেরটাই আছে, কিন্তু কন্টাক্ট সাইডে করে বসেছিল, ও একটা কলাম নিয়েই বসাচ্ছিল। তখন কল স্প্যান মানে কি, তখন বলা হলো যে এখানে তুমি দুইটা কলাম আসো, তুমি এখানে দুইটা কলামকে মিলিয়ে নাও। তুমি এখানে যেহেতু দুইটা কলাম আসো, তুমি এখানে দুইটা কলামকে মিলিয়ে একটা কলাম করে নাও, কারণ দুই জায়গায় আমার কন্টাক্ট, দুই জায়গায় আমার আলাদা কন্টাক্ট রাখার দরকার নাই। অর্থাৎ আমার বিষয়টা ছিল এরকম, আমার বিষয়টা ছিল এরকম। এখন একই জিনিস একই কাজ করার জন্য আমার দুইজনকে আমার রাখতে হচ্ছে, তাই না? আমার দুইজন কন্টাক্টকে হচ্ছে এখানে অ্যাপয়েন্ট করতে হচ্ছে। এখন দুইজন কন্টাক্টকে কি আমার অ্যাপয়েন্ট করার দরকার আছে বা রাখার দরকার আছে? দরকার নাই। এখানে কি করলাম, সেই দুইজনের জায়গায় আমরা একজনকে নিয়ে আসলাম, বললাম যে তোমরা দুইজন মিলে একজন হয়ে যাও, একটা থাকো, একজনেই। আমরা মাঝে মাঝে অফিসে দেখা যায় না যে ম্যানেজারকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার দুইজনের পদ দিয়ে একটা পদ রাখা হয়, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, আমরা দেখতে পাই না নিয়োগ বিজ্ঞপ্তি? জি। তাহলে সে কি করবে, সে অফিস সহকারীরও কাজ করবে, আবার কম্পিউটার অপারেটরেরও কাজ করবে, অর্থাৎ দুইটা কাজ একজন করবে। এই ধরনের যখন কাজ হবে তখন সেটা কি করলো, দুইটাকে বাদ দিয়ে এখানে হচ্ছে গিয়ে কল স্প্যান বলে দিল যে কল স্প্যান কয়টা কলাম, দুইটা, মানে তোমার কাজ কয়টা, দুইটা কাজ করবা তুমি, হয়ে গেল। আচ্ছা কন্টাক্টে যেমন দুইটা কলাম, সেরকম একই সাথে আমরা অ্যাড্রেসে দুইটা করতে পারি, মানে কন্টাক্টও থাকবে দুইটা, অ্যাড্রেসও দুইটা থাকবে, যেমন আপনার সিটি বা কান্ট্রি এরকম। ভাই আমি আপনার কথা আসলে বুঝতে পারিনি। মানে কন্টাক্টে আমরা করলাম না যে দুইটা স্প্যান করলাম,
ঠিক আছে, সেরকম আমরা একর সাথে অ্যাড্রেসের মধ্যে করতে পারি না, যে হচ্ছে আপনার সিটি বা সিটি এন্ড কান্ট্রি দুটো। হ্যাঁ, মানে অ্যাড্রেসে আমরা দুইটা দিব, যে তোমার একটা হচ্ছে হোম 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 টাউন আর একটা হচ্ছে কি আবার প্রেজেন্ট অ্যাড্রেস, আর এরকম তো। হ্যাঁ অবশ্যই করা যায়, সেম সিমিলার ওয়ে। একই সাথে করা যাবে, মানে একই সাথে কিভাবে করবো, যেমন কন্ট্যাক্টেও করা আছে এরকম স্প্যান, আবার অ্যাড্রেসও স্প্যান করতে যাচ্ছি একসাথে। আচ্ছা হ্যাঁ আমি বলতেছি, আচ্ছা দেখছেন কি হয়েছে বিষয়টা? কি হয়েছে, একটু এলোমেলো লাগতেছে না? কেন এলোমেলো লাগতেছে? কারণ আমি নিচেরটায় একদম আমার যে থার্ড নাম্বার যে রো আছে, থার্ড নাম্বার রো আমার একটা ইনফরমেশন কম আছে। এখানে কয়টা আছে মোট? 2 3 4 5, কিন্তু এখানে আছে কয়টা? 4টা। যেহেতু আমার 4টা আছে, এই জন্য কি করছে আমার এই যে 4টা আছে, এই 4টাকে আমার সে হচ্ছে অ্যারেঞ্জ করতে পারেনি, সে তাদের মতন ছোট জায়গা করে নিছে। আর ওকে হচ্ছে কি করছে, ফাঁকা রেখে দিয়েছে। তুমি আমাদের এরিয়ার ভিতরে আছে, কারণ এটুকু কি আবার টেবিলের ভিতরেই তো আছে, তাই না? এতটুকু আমার টেবিলের ভিতরে আছে, এর জন্য জায়গা রেখে দিয়েছি, কিন্তু এখানে আমার কিছুই নেই, এর জায়গাটুকু ফাঁকা। এখন আমি ওকে আর একটা ডাটা দিয়ে আমি রিলোড দিলাম, দেখছেন চলে আসছে। সিমিলার ওয়েতে আমার অ্যাড্রেসটাও আমি এভাবে রাখতে পারি। তো এর জন্য অ্যাড্রেসেও আমার কি করতে হবে? সেম কাজ, সেম প্রসেস, কল স্প্যান। ঠিক আছে? আসছে? এখন দেখেন ভাই, একটু আগে যেটা বলতে চাচ্ছিলেন, যে মনে করেন আমার নেম একটা থাকলো, অর্থাৎ নেমের ঘর আমার একটাই থাকলে হচ্ছে, নেমের তো আর আমার দুইটা দরকার নেই, আছে? যদিও আমার লাগে, অর্থাৎ ফার্স্ট নেম লাস্ট নেম হিসেবে আমার দুইটা লাগে, কিন্তু আমি এখানে ব্যবহার করছি না, আমি নেম একটা রাখছি। তাহলে আমার নেম কি করতে, আমার দুইটা ঘর দিয়ে আমি যদি এভাবে রাখতে চাই, অ্যাড্রেসের পরে ফিল্ড আছে কি আমার প্রেজেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট। তাহলে তো ভাই এটা রো স্পেন করে দিতে হবে, তাই না? হ্যাঁ রাইট। দেখি তো আসছে প্রেজেন্টার পার্মানেন্ট, প্রেজেন্টার পার্মানেন্ট। আমরা এটাও করে দিই, অর্থাৎ সরি কন্ট্যাক্ট নাম্বারে এটাই আমরা করে দিই যে হোম ওয়ার্ক, অর্থাৎ কন্ট্যাক্টে আমরা হোম আর ওয়ার্ক করে দিলাম। এখন এটাও আমরা হচ্ছে গিয়ে যদি এরকম বোল্ড করতে চাই, এটাও যদি আমরা এরকম বোল্ড করতে চাই, তাহলে কি করব? এইচ টিএইচ টিএইচ করে দিলাম, তাই না? এখানে আমি টিএইচ দিলাম, এখানটাতে আমি টিএইচ দিলাম। আসছে না? এখন শুধু রোটা নেমটাকে কি করবো আমরা? রো স্প্যান করবো। আর রোকে আমার নেমকে কি করতে হবে? কয়টা রো নিয়ে বসবে নেম? দুইটা, উপরে নিচে দুইটা রো নিয়ে বসবে। নেম দুইটা রো নিয়ে বসবে না? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে কিন্তু নেমটা থাকবে ইমরান যেটা আছে দুইটা লেখা আছে, ওইটা একটা হবে, দুইটা করে একটা হবে। হ্যাঁ, রো স্প্যান
টু কাজ করে নাই। কেন কাজ করে নাই? এখানের এই ইমরানটা আছে বলে সে কাজ করেনি, কারণ ওইখানের জায়গা তো নাই। ও কিভাবে নিবে, তাই না? কারণ আমি ওকে জায়গা দিয়ে রাখছি, তখন আরেকজন এসে কি জায়গা নিতে পারবে? কি হইল, মানে নেম কাজ করে নাই কেন? পিএইচ ও দেখছেন কেন কাজ করে নাই? কি করছি? স্পেলিং মিস্টেক ছিল, দেখছেন কি সুন্দর একটা টেবিল আমরা বানিয়ে ফেলেছি। এতটুকু কাজ বোঝেন নাই কে বলেন তো? ভাই আমার একটা জিনিস যদি বুঝাই দিতেন। অবশ্যই বলেন, একটা কেন 10টা বুঝিয়ে দিব। ওই যে আমরা যে টেবিলটা তৈরি করলাম তার উপরে যে আরেকটা টেবিল তৈরি করছে যে দিস ইজ লার্জ এন্ড টেক, ওইটা কিভাবে লেখার ইয়া দিয়ে বড়টা হয়েছে? এটা তো টেবিল তৈরি করিনি, এটা তো হচ্ছে গিয়া বর্ডার, মানে বর্ডার তৈরি করেছি, বর্ডার আর লিজেন্ড। মানে আমি ওই সময় ছিলাম না তো ক্লাসে, এই জন্য আর কি বললাম। ওহো আচ্ছা সমস্যা নাই, এটা আবার বুঝিয়ে দিব। মানে টেবিলটা শেষ করে আমরা আবার হচ্ছে একটু প্র্যাকটিস টাইম দিব, তো তখন আমরা বুঝিয়ে দিব। মানে ঠিক আছে কারিমুল ভাই? আমরা এখানে এগুলো হচ্ছে কি সবাই আপনারা একটু এই যে বলি না যে এগুলো একটু বিভিন্ন ভাবে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে দেখবেন যে এগুলো অনেক সুন্দর সুন্দর কিছু কাজ করা যায়, অনেক সুন্দর সুন্দর কিছু কাজ এগুলো করা যায়। ছোটবেলায় এগুলো অনেক করতাম, এরকম বসায় বসে দেখতাম যে কিছু কাজ হয় কিনা, দেখতে কেমন লাগে, এরকম কাজ করতাম। কিছু হইতো না। আচ্ছা এতটুকু যতটুকু বলছি এতটুকু আপনি একটু প্র্যাকটিস করে ফেলেন, যে রো স্প্যান, কলাম স্প্যান। আমরা টিডি এর ভিতরে ছবি নিয়ে এসে ছবিটা বসাই দিলাম, জাস্ট ইমেজ ট্যাগ। লিজা আপু আমরা কি আর কিছু করছি? লিজা আপু, আচ্ছা লিজা আপু নাই, কারে বরিশাল চলে গেছে ভাই। হাইট আর উইডটা, হ্যাঁ হাইট আর উইডটা দিতে হবে, রাইট? আমি এই কোশ্চেনটাই জিজ্ঞাসা করতে চাইছিলাম, কারণ হাইট আর উইড যদি না দেয় তাহলে দেখছেন কি হয়, অনেক বড় হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। তো আমরা কি করব, এটাকে একটা নির্দিষ্ট হাইট উইড দিয়ে ওকে কন্ট্রোল করে নিয়ে আসবো, কন্ট্রোল করব। আচ্ছা আমরা হাইটটা আগে দিই, তো আমার আচ্ছা উইড উইড কারণ উইডটা আমরা দিলাম না, একটু হাইটটা দিই। হাইট সরি উইড কত পিক্সেল? উইড ছিল আমার 160, আমি 160 দিই, 160 পিক্সেল। আর আমরা হাইট কত রাখবো? আমরা 100 না? আচ্ছা ঠিক আছে, হাইট দিলাম আমরা 100। এখন কি হয়েছে, সব লেখাগুলো মানে ওর মতন করে বড় হয়ে গেছে, তাই না? ও বড়, এদিকের লেখাগুলো আমার ছোট আছে, মানে হাইটটা হচ্ছে কি ওর উপরে হাইট নিয়ে নিছে। তো আমরা ওর উপরে হাইট না দিয়ে আমরা হচ্ছে ডাইরেক্ট এই রোতে একটা হাইট দিয়ে দিতে পারি না? আমরা এই যে রোটা আছে, অর্থাৎ এই যে আমার রো 2 আছে, সরি রো 3 আছে, রো 3তে আমরা একটা হাইট দিতে পারি না? রো 3তে আমরা একটা হাইট দিয়ে দিত, দেখি তো কাজ করে কিনা। হাইট মনে করেন 150 পিক্সেল একটা হাইট দিয়ে দিলাম। এবার কি হইল, সব নিচে চলে আসছে, দেখছেন? 150 একটা আমি হাইট দিয়ে দিচ্ছি, হচ্ছে কি সেই অনুযায়ী চলে এসেছে। ইমেজের ক্ষেত্রে ভাইয়া আপনার মাঝে মধ্যে দেখা যায় আপনার যে অনলাইনে আপনার ইমেজ ব্রাউজ করে এড করে, লিংক করে, মানে আপনার এখানে লেখা আছে যে ব্রাউজ, মানে ইমেজটা এড করতে বলতেছে, সেই ক্ষেত্রে কি করব? এটা আমরা যখন হচ্ছে ফর্ম করব, এটা হচ্ছে ফর্মের অপশন, অর্থাৎ আপনি ওখানে হচ্ছে গিয়ে আপলোড করার জন্য, অর্থাৎ অনলাইনে অনেক সময় না, সব সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের যত হচ্ছে কি আমরা ফেসবুকেও তো ব্রাউজ করে হচ্ছে কি আপলোড করছি, টেক্সট পেজ করছি, তাই না? এই যে কাজগুলো এখন পর্যন্ত আমরা যে কাজটা আছি এটা হচ্ছে আপনার স্ট্যাটিক পেজের কাজে আছি আমরা। মাঝে মাঝে অফিসিয়াল যে পেজগুলো দেখি, এখানে দেখি আপনার নাম, অ্যাড্রেস, আপনার সবই অ্যাড করতে বলে, ঠিক আছে? হ্যাঁ
এই যে এই কাজটাই হচ্ছে কি আপনাদের যে ইঞ্জিনিয়ার সুজন আলী ভাই আছেন, ইনি এই এটা কাজগুলোই করেন। এগুলা আসলে সফটওয়্যার দিয়ে করবেন পরে, হ্যাঁ এগুলা তো বেসিক জিনিসগুলো শেখাচ্ছে, যখন ড্রিমওয়ার্কার দিয়ে ইউজ করবেন না তখন এগুলা মানে করতে পারবেন, বুঝতে পারছেন? আসলে আমরা বেসিকে আছি এখন নাকি? হ্যাঁ কোডগুলো শেখাচ্ছে তো এই কারণে অনেক জটিল মনে হচ্ছে। আচ্ছা, বেসিক কোড মনে করেন একদম বেসিক দেখাচ্ছে, এতেই আপনাদের এরকম মনে হচ্ছে। তাহলে যদি অ্যাডভান্সে চলে দিতাম সেদিনই ছোট একটাই বলেন। ভাই এই যে স্ক্রিনটা একটু শেয়ার করতে যাচ্ছিলাম। আপনার সমস্যা হচ্ছে? আচ্ছা ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার করেন। ওকে ফাইন, করবেন। আপনি একটা লোকেশন জেনারেট করবেন, লোকেশন জেনারেট করে তারপর আপনি সেই লোকেশনটা যদি দিয়ে দেন তাহলে সেই অনুযায়ী কাজ করবে। যেমন আমি যদি আপনাকে ওইটার লিঙ্কের লোকেশন তৈরি করতে হয়, যেমন আমি অন্য পেজ যদি নিয়ে আসতে চাই যে আপনার এখানে আছে, এটা কোন লোকেশনে আছে, এটা লোকেশন ফাইন্ড আউট করতে ভাই হবে। স্ক্রিনটা শেয়ার করেন। ও সরি, এখানে প্রপার্টিজ থেকে মেবি হচ্ছে কি আমাদের লোকেশন শো দেখানো যায়, তাই না? এই যে দেখেন এখানে হচ্ছে কি আমার লোকেশন আছে, সে আমি এই লোকেশনটা কপি করে নিয়ে আমি যদি এই লোকেশনটা বসাই, ভাই এটা যদি বসায় এই লোকেশন, তাহলে ওই ফোল্ডারে যতগুলো আছে সবগুলো চলে আসবে। না সবগুলো কেন আসবে, আপনার ওই ছবিতে আসবে ডেট টু স্ল্যাশ হচ্ছে কি আমার আছে কি সিএপি ক্যাপ ড্যাশ টু ডট জেপিজি, এরকমটা আসার কথা। এই যে দেখেন এই একটা আমরা আপনার লোকেশন জেনারেট করছে, আমি এই লোকেশনটা যদি দিয়ে দিই, আমি ছবিতে সার্চের পরে আমি যে এই লোকেশনটা যদি দিয়ে দিই, আপনার ফাইলের পরে 3টা স্ল্যাশ পড়ে গেছে। হ্যাঁ এই যে দেখেন আপনার এই যে লোকেশনটা আসছে, এখন দেখছেন এখন কিন্তু ওই ছবিটা শো করছে। আমি আপনাকে দেখাই দিয়েছি শিওর হওয়ার জন্য যে সেই ছবিটা আসছে কিনা, অর্থাৎ ম্যাজিকের মতো, নইলে বলবেন না ভুয়া দিছে। এই যে দেখেন এই ছবিটি, হ্যাঁ দেখছেন এই ছবিটা আসছে, দেখেন তো এই ছবিটা আসছে, জি ভাই সেম পিকচারটা এখানে। অর্থাৎ আমাদের অন্য কোথাও থেকে আনতে হলে আমাদের এভাবে লিংক জেনারেট করে আনতে হবে, কোন ফোল্ডারে কিভাবে আছে সবগুলো লিখতে হবে। হ্যাঁ সেই জিনিসটা আমার আনতে হবে। তো এইভাবে করতে গেলে আপনার অনেক সময় পেজ স্লো হয়ে যায়, কারণ ওর তো আরেক জায়গা থেকে খুঁজে আনতে হবে। মনে করেন আপনার পকেটে যেটা আছে সেটা আপনি যত ভালো সহজে দিতে পারবেন, আপনি আরেক জায়গা থাকলে তো সেটা আপনার খুঁজে এনে দিতে হবে, তাই না? হ্যাঁ সেটাই, আচ্ছা এই কথা বুঝে গেছে। এখন একটা জিনিস দেখেন, এইগুলো সব আমার নিচে নিচে চলে আসছে না, এই যে লেখাগুলো সব মাঝে মাঝে চলে আসছে না। এখন এই লেখাগুলোকে আমরা মাঝে রাখতে চাই না, আমরা লেখাগুলোকে চাই যে তোমরা উপরেই থাকো, তোমাদের এভাবে নিচে আসার দরকার নাই, তোমরা উপরে উপরেই থাকো। এটার জন্য কি করব, এটার জন্য আমরা একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব, অ্যাট্রিবিউটের নাম হচ্ছে গিয়ে ভি অ্যালাইন, অ্যাট্রিবিউটের নাম ভি অ্যালাইন TOP টপ। দেখি তো কাজ করে কিনা।
দেখছেন এখন কাজ করছে। অর্থাৎ কি করছে, শুধু অ্যালাইন দিলে কি হইতো, ভি অ্যালাইন টপ। অর্থাৎ ভার্টিক্যাল মানে কি, ভার্টিক্যাল মানে হচ্ছে কি আমার ভার্টিক্যাল হচ্ছে আমার এই যে অবস্থানটা, অর্থাৎ এরকম পিলার যেটা হয় এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল। ঠিক আছে, এই যে পিলারটা হলো এইগুলো হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল। হ্যাঁ এটা ভার্টিক্যাল। আমরা বললাম কি যে তুমি ভার্টিক্যালি কি করো, তুমি ভার্টিক্যালি হচ্ছে কি টপে চলে আসো। আমরা যদি বটম দেই, নিচে চলে যাবে। বটম স্পেলিং ঠিক আছে, আর নিচে যাচ্ছে না। হ্যাঁ বটমে বি ও হবে। আচ্ছা বি ও বটম। হ্যাঁ থ্যাংক ইউ। শরণ আহমেদ ভাই থ্যাংক ইউ। আচ্ছা দেখছেন নিচে চলে আসছে, সবগুলো আমার নিচে নিচে চলে আসছে। এখন একটা জিনিস দেখি আমরা, মনে করেন এই যে ইমরান লেখাটা সাইডে পড়ে আছে, আমার ভালো লাগতেছে না। নিজের নাম কোনায় পড়ে থাকতে কারো ভালো লাগে দেখতে, ওরে কি করবো আমরা, ওরে আমার মাঝে নিয়ে আসি। অ্যালাইন সেন্টার। দেখছেন ইমরান মাঝে চলে আসছে। বিষয়গুলো কি বোঝা গেছে, কিভাবে এগুলোর কাজ করা হচ্ছে, ডিজাইন করা হচ্ছে? জি ভাইয়া বোঝা যাচ্ছে। কিছু জিনিস মিডল। আচ্ছা এখানে একটা প্রশ্ন, যে আমাদের এই যে জিনিসগুলো ছোট ছোট কিছু কিছু বিষয় আমি বলে রাখি, এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। এই যে দেখেন আমি উপরে এখানে একটা লিখছি, আমি এখানে ভিএলএন টপ দিয়েছি, তাই না, ভিএলএন টপ দিয়েছি। কিন্তু এখানে যখন আমি আবার এখানে টিডির ভিতরে আবার ভিএলএন মিডল দিলাম, তখন সে কেন কাজ করলো? আচ্ছা এটাকে মিডলকে আমার কাজ করছে, আমি একটু দেখি, এটা একটু ভালোভাবে আমরা চেক করে দেখি তো। হ্যাঁ কাজ করছে, অর্থাৎ মিডল আমার কাজ করছে, বাটনও কাজ করছে। তাহলে আমি সবাইকে উপরে উঠতে বলছি, কিন্তু ওর আলাদাভাবে নিচে চলে আসলো কেন? কারণ এই যে অ্যাট্রিবিউট, ঠিক আছে, অ্যাট্রিবিউটের কাজ কি, বৈশিষ্ট্য দিবে বা ক্ষমতা বাড়াই দিবে, তাই না, ক্ষমতা প্রকাশ করে, যার চলাচল একটা ক্ষমতা দিচ্ছে হচ্ছে গিয়ে এই অ্যাট্রিবিউট। তাহলে এই যে উপরের অ্যাট্রিবিউটটা ছিল, এটা ছিল কি সার্বজনীন, সবার জন্য, এটাকে বলা হয় প্রায়োরিটি, প্রাধান্যতা। ঠিক আছে, আমার প্রায়োরিটি। তাহলে প্রায়োরিটি কি হয়েছে, ও নিজেরটাকে যে থাকে তার প্রায়োরিটি হচ্ছে সব থেকে বেশি। ঠিক আছে, মানে ওটা তারা বোঝাইছে যে সবারই মানে এই বৈশিষ্ট্য থাকতে হবে। হ্যাঁ সবারই টপে থাকতে হবে। কিন্তু যে আবার এই পিরোজপুর সেকেন্ড কাছে, আমি এটাকে প্রেজেন্ট পিরোজপুর আমি পার্মানেন্টটা বরিশাল করে দিই, তাহলে হচ্ছে আমার এটা ভালো বোঝা যাবে, তাহলে আমার কি বুঝতে সুবিধা হবে, কারণ আমি তো দুইটাই পিরোজপুর। আচ্ছা এখানে যখন আমি বলছি যে এটাকে বরিশালও আমার হচ্ছে টপে, পিরোজপুরের টপে, ইমরানও টপে, নাম্বারও টপে, কিন্তু মাঝখান থেকে পিরোজপুরকে বললাম কি যে তুমি মাঝে থাকো বা তুমি শেষে থাকো, ওকে আমি আলাদাভাবে এসে হচ্ছে গিয়ে ওকে আর একটা ক্ষমতা দিলাম যে তুমি মাঝে থাকতে পারো, তুমি শেষে থাকো। তখন সবার জন্য যেটা প্রযোজ্য সেটা তো সবার জন্য, কিন্তু ওকে তো আলাদাভাবে বলা হয়েছে যে তুমি এখানে থাকো। এর জন্য এইটা প্রায়োরিটির দিক বিবেচনায় এটা আমার এখানটাতে চলে আসছে। মিডল অ্যাট্রিবিউটের উপরে আবার অ্যাট্রিবিউট। ক্লিয়ার? জি ভাইয়া। ইশতিয়াক আর ভাই আছেন? হ্যাঁ হ্যাঁ আমরা সবগুলোকে এভাবে উপর নিচে সরাতে পারবো, সাজাতে পারবো। আবার যদি মনে করেন যে আমার এখান থেকে আসলে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে এরিয়া খুব একটা ভালো মনে হচ্ছে না, যে আমি এখান থেকে আসলে এটাকে একটু সরাতে চাই,
ছবিটাকে মেনটেন করেন। ঠিক আছে, আমি এই সেলটা আমার অনেক বড় 171, এত হাইট আমার ভালো লাগতেছে না, আমি হাইটটা একটু কমাবো। ঠিক আছে, এত হাইট আমি ওদের হাইট দিছি কত 150, এত হাইট আমার ভালো লাগতেছে, আমি হাইটটা একটু কমাই দিই। ঠিক আছে, মনে করেন আমি হাইটটা 30 করে দিলাম, আর একটু কমে গেল। ঠিক আছে, এরকম কাজ করা যায়, এরকম আলাদা কাজ করা যায়। ঠিক আছে, আবার উপরের লেখাগুলোকে আমি একটু কালার দিতে যাচ্ছি, এই রোয়ের এই যে কালার লেখাগুলো আছে উপরে একদম মেইন যেটা, সেগুলোকে আমি কালার দিতে যাচ্ছি। সেটার জন্য আমরা কি করব, সেটার জন্য আমরা একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি। আমরা মনে করেন যে টোটাল রোটায় কালার দিব, দেখি তো কাজ করে কিনা। কাজ করছে দেখছেন, মজা লাগে না কাজ করতে এরকম? জি ভাইয়া। ভাইয়া হ্যাঁ, এখানে আমি যদি সম্পূর্ণটাকে না, আমি নামটাকে একটা মানে কালার করব, অ্যাড্রেসটাকে একটা কালার করব, এরকম কি করা পসিবল? 100% পসিবল। একটু যদি দেখিয়ে দিতেন। আচ্ছা, এই যে গেল। আচ্ছা, শুধুমাত্র নাম। আচ্ছা চলেন আমি আমার নামের ঘরটাকে কালার করি, ইমরানকে কালার করব। কি কালার দেবেন বলেন? লিজা, লিজা আপু ব্ল্যাক কালার। তাহলে তো আমার তাহলে তখন দেখাই দিই। না ভাইয়া লেখাটাকে আপনি হোয়াইট করে দেন তাহলে তো হলো। আপনি মিয়া লোক সুবিধা দেন না। আচ্ছা দাঁড়ান, তাহলে ব্ল্যাক দিলাম না আমি। আর ফন্টের কালার আসলে এখানে ওই কালারের সময় তো দিলেন না ভাই, এতগুলো কোড এখানে দিচ্ছেন যে। এখানে হচ্ছে কি আমি এখানে এতগুলো কোড দেখে আপনি বিভ্রান্ত হয়ে গেছেন। না ভাই আমরা বিভ্রান্ত করব না, ওটা হচ্ছে কি কালারের হেক্স কোড। আপনি ফটোশপে যায় ইয়া করলে পাবেন কালারের কোডগুলো। আরো একটা জিনিস আমি দিতে পারি আপনি কালার কোড বের করার জন্য। আরো একটা জায়গা আছে, আপনি যেখানে খুশি সেখানে থিওরি আপনি কালার নিয়ে আসতে পারেন। আপনি যেখানে কালার একটা মানে ইশের আপনার মনে করেন যে আমার এইখানের এই কালারটা ভালো লাগছে, এই কালারটা আমি নিয়ে আসব। ঠিক আছে, আমি ফায়ারফক্সের ভিতরে এই যে কালারটা আছে আমি এই কালারটাকে নিয়ে আসব, এটাও বের করে আনা সম্ভব। ঠিক আছে, এটাও বের করে আনা সম্ভব। একটু নিয়ে আসি, কি কালার আছে ওর, এখানে আমরা হচ্ছে গিয়ে যদি নিয়ে আসি, এখানে এই যে দেখেন পার্পলের কালার, পার্পল কি আছে, পার্পল লাইট পার্পল। এখন দেখেন আমি যদি এখানটাতে আমি কিন্তু ফাঁকে ফাঁকে আপনাদের অনেক অ্যাডভান্স লেভেলের কাজ দেখাই দিতেছি, এগুলো কিন্তু ঠিক না। এই ঘুম আসতে কার? ধন্যবাদ। তাই কি ট্রিট নেবেন নাকি অ্যাডভান্স লেভেলের কাজের জন্য? বরিশালের মানুষ কাছে আছে, সে কিন্তু ট্রিট দিতে পারে আপনাকে। ভাই এটা তো আমরা ব্যাকগ্রাউন্ড মাত্র নামের অক্ষরগুলোকে যদি কালার করতে চাই সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আমার সিএসএস নিতে হবে, দেখি কালার কাজ করে কিনা। না করলে তো হচ্ছে কি হবে না, কালার মনে হয় না কাজ করবে, কালার কাজ করবে না। ঠিক আছে, করানো যায়, কালার কাজ করবে, কালারও কাজ করবে, কিন্তু সের জন্য আমার হচ্ছে কি ফন্ট ট্যাগ ব্যবহার করতে হবে সিএসএস বাদে। ভাই এটা কি সিএসএস এ যখন যাব তখন কি এটাকে আবার দেখাবেন? সিএসএস থেকে তো আমি আপনাকে দেখাই দেবো যে আপনি কোনটা ধরে কিভাবে কালার করবেন, তখন তো অবশ্যই আপনার সবকিছু দেখাই দিব আলাদাভাবে। এখন তো আপনাদের সবকিছু বেসিক লেভেল দেখাচ্ছি। ঠিক আছে, না ভাই বলছিলেন তো 2 মাসে আমি কতদূর শিখাবো, এই কারণে বেশি একটা ভয় লাগে যে সবকিছু জানতে পারবো কিনা।